বিডি ভান্ডারী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا عالم ما كان وما يكون، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا একটু মোহাম্মদ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজরিন, আপনাদের মনে হয় ক্লান্তি চলে এসেছে, রাত অনেক হয়েছে, ঘুম পাইছে নাকি? আমরা আমার রসুলের প্রতি দুরূদ পড়লে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? আমরা যখন দুরূদ পড়ি আমার রসুল আমাদের দুরূদ শুনে কি শোনে না? আমার রসুল আমাদের দুরূদের জবাব দেয় কি দেয় না? আমরা একজন আরেকজনকে সালাম দিলে হয়তো অনেক সময় সালামের জবাবে আমরা জবাব না দিয়েও থাকতে পারি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি মান তারুদ আলাইহিস সালাম। আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলকে যখন সালাম আরজ করে তখন আমার আল্লাহ আমার দেহের মধ্যে আমার রূহটা ফেরত দান করে যেন আমি আমার উম্মতের সালামের জবাব দিতে পারি। তার মানে বোঝা গেল 1400 বছরের মধ্যে আমার রসুলের প্রতি যারা যারা সালাম দিয়েছে আমার রসুল প্রত্যেকের সালাম শুনেছেন, জবাব দিয়েছেন। আজকে আমরা এই পটিয়ার মাঠের মধ্যে যারা বসে আছি, আজকে আমরা পটিয়ার মাঠে নয়, আমাদের আওয়াজ শুধুমাত্র এই পটিয়ার মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের আওয়াজ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মদিনার কামলিওয়ালার কদমে পৌঁছে যাচ্ছে। যেন বলুন সুবহানাল্লাহ। অত্র মাহফিল কমিটি, মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, মঞ্চ উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে এযাম, আমার তরুণ প্রাণের তরুণ ভাইরা এবং পর্দানিশীন মা এবং বোনেরা, রাহিমানি রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজরিন, যেহেতু রাত অনেক হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের ধৈর্য যদি না ঘটিয়ে খুতবাকে অতি সংক্ষিপ্ত করে আমি আমার মূল আলোচনা শুরু করব। যদিও আজকে আমার আলোচনার ইচ্ছা ছিল অন্যরকম, কিন্তু এখানে আসার পরে আমার ভাইদের মাধ্যমে কিছু বিষয় জানার পরে এবং মঞ্চে উপবিষ্ট আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন উনি যে সমস্যাগুলি চিহ্নিত করেছেন যে আজকে 1400 বছর যাবত এজিদিরা বসে নাই, তারা হুসাইনিদের সাথে এখনো লড়াই করতেছে এবং আমাদেরকে যুগে যুগে এজিদিদের মোকাবেলা করতে হচ্ছে। আজকে আমরা কি করে নিজেদেরকে এজিদি মুসলমানের হাত থেকে বাঁচাতে পারি এই বিষয়ে আমাদের জানা দরকার আছে কি আছে না? এবং ইমাম হুসাইন এটি একটা ব্যক্তির নাম নয়, বরং ইমামে হুসাইন এটা ইসলামের নাম। এটা আমার কথা নয়, আমার উপরে ফতোয়া দিয়েন না।
ফতোয়া দিতে হলে যার মাধ্যমে আমরা এই ভারত উপমহাদেশ ইসলাম পেয়েছি, খাজা গরিবে নামাজকে ফতোয়া দিতে হবে। কারণ খাজা গরিবে নামাজ বলেছেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, শাহেনশাহ আমার হুসাইন, বাদশাহ আমার হুসাইন, দিন আমার হুসাইন, আর দিনকে জিন্দা করনে वाला হচ্ছে আমার হুসাইন। পাশাপাশি ইয়াজিদ কারবালার ময়দানে শুধুমাত্র ইমাম হুসাইনের মোকাবেলা করে নাই, বরং ইসলামের বিরুদ্ধে তলোয়ার তুলেছিল। কথা বলেন না ঠিক কিনা? সেই থেকে শুরু করে এখন পর্যন্ত মুসলমানের দুইটা ধারা, এক হচ্ছে ইয়াজিদি, আরেক হচ্ছে হুসাইনি। আমরা ইয়াজিদি না হুসাইনি? একটু মাহবুবের আওয়াজে ইয়াজিদি না হুসাইনি? আমরা আমাদের জান কোরবান ইমাম হুসাইনের জন্য, আমাদের মাল কোরবান ইমাম হুসাইনের জন্য, আমাদের মা বাবা কোরবান ইমাম হুসাইনের জন্য, আমাদের সন্তান সন্ততি কোরবান ইমাম হুসাইনের জন্য। এই দেহের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু যতক্ষণ থাকবে, আমরা কোনদিন আমাদের জীবন থাকতে এজিদিদের কাছে মাথা নত করবো না। হুসাইনের জন্য জীবন দিতে রাজি আছি কি আছি না? এই কথা আমরা শুধুমাত্র দাবি করলে হবে না। সবাই হাত তুলেছে, আমরা হুসাইনের জন্য জীবন দেব। পরীক্ষা চলছে। প্যারে হাজরিন, আল্লাহ পাক বলছেন, আহসিবান নাস ওয়া ইউতরাকু, মানুষ কি মনে করে আমি মানুষকে এমনি ছেড়ে দেব? আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা বলবে আমি ঈমান এনেছি আর আমি আল্লাহ তাকে কোনো যাচাই বাছাই করব না, তার এই কথার উপরেই কি আমি আল্লাহ তাকে ছেড়ে দেব? প্রশ্ন করছেন কে? একটু জোরে বলুন না, প্রশ্ন করছেন কে? আপনাদের মনোযোগ আসেনি? আমরা মুখে ঈমান এনেছি, মুখে এই দাবি করলেই আল্লাহ পাকের দরবারে এই দাবি কবুল হবে না। প্যারে হাজরিন, আমার আব্বা জানের কাছ থেকে একটি গল্প শুনেছিলাম। উনি যখন ছোট ছিলেন 1971 সালে, যখন পাক হানাদার বাহিনী আমাদের নারায়ণগঞ্জে আক্রমণ করেছে, তো আমাদের এলাকায় কিছু হিন্দু ভাই বসবাস করতেন। তারা মাছ ধরতেন, জানলা ছিল। এখন মিলিটারিরা যখন এসেছে, এক হিন্দুরে ধরছে, বলছে তো মুসলমান হ্যাঁ ইয়া হিন্দু হ্যাঁ? এখন বন্দুক দেখার ডরাতে, সাফ হাম তো মুসলমান হ্যাঁ। তো মুসলমান হ্যাঁ, কালেমা বাতাও, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন মিলিটারি মজারি, ये तो मुसीबत का दुआ है, ये तो मुसीबत है दुआ। तो साहब अभी तो हम मुसीबत में हैं। বন্দুকের সামনে এখন আমি মুসিবতের মধ্যে আছি, তো ঠিক সে বাতাও। যখন বলছে ঠিক সে বাতাও, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিন্দু লোক কালেমা পড়ছে। আচ্ছা বলেন, এই কালেমা পড়ার কারণে এই হিন্দু কি মুসলমান হয়ে গেছে? কারণ যুদ্ধ যেদিকে শেষ, বেটার মুসলমান গিরিও কালেমাও শেষ। অর্থাৎ তখন বন্দুকের ডরে পড়ে ফেলেছে। তার মানে বোঝা গেল, আজকে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করছি, আমরা ইমানদার দাবি করলে ইমানদার হতে পারবো না। আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেব? আপনার মালিক আপনার কাছ থেকে যখন 8 ঘন্টা কাজ নেয়, তারপরে মাস শেষে আপনাকে বেতন দেয়, নাকি কাজ না করলে বিনা কাজে কি আপনার মালিক আপনাকে বেতন দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব যেভাবে পরীক্ষা নিয়েছি তোমাদের পূর্ববর্তী লোকদের কাছ থেকে। কেন পরীক্ষা নেবেন? ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন, আমি এই জন্য তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, এই কারণে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব যেন আমি তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, আমি এটা আল্লাহ যাচাই করব। আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ জানতে চাই কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে। এখন আপনারা বলতে পারেন, আমার আল্লাহ তো সবকিছু জানেন,
কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানার পরেও কেন আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, আমি জানবো তোমাদের মধ্যে কে সত্য কথা বলে কে মিথ্যা কথা বলে। মুফাসসিরিন কিরাম এই আয়াত ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিতে চায় আল্লাহ তো জানে কে সত্যবাদী, আল্লাহ তো জানে কে মিথ্যাবাদী, আল্লাহ তো জানে কে ইয়েজিদি, আল্লাহ তো জানে কে হুসাইনি, আল্লাহ তো জানে কে ঈমানদার, আল্লাহ তো জানে কে বেঈমান। এত কিছু জানার পরেও আল্লাহ পাক আবার বলছেন আমি তোমাদের কাছ থেকে জানবো তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আমার আল্লাহ এই কথা বলার অর্থ কি? এই কথা বলার অর্থ হচ্ছে আমার আল্লাহ আগে থেকেই জানে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আল্লাহ পরীক্ষা করবেন এই কারণে যেন জগৎবাসীকে দেখিয়ে দিতে পারেন কে সত্যের পথে আছে আর কে মিথ্যার পথে আছে। যেটা বলেন সুবহানাল্লাহ। আজকে 1400 বছর পরে কারবালার ঘটনাকে এক শ্রেণীর মানুষ ধামাচাপা দেওয়ার জন্য এজিদের পক্ষে সাফাই গাওয়া শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এর আগে কোনোদিন শুনি নাই এজিদ নাকি 100 রাকাত নামাজ পড়ত। আপনারা কোনোদিন শুনেছেন? এজিদ হাফেজে কোরআন ছিল এই কথা কোনোদিন শুনেছেন? এজিদ কোনোদিন নামাজ তরক করতো না এই কথা কোনোদিন শুনেছেন? এজিদ হাদিসের বর্ণনাকারী ছিল এই কথা কোনোদিন শুনেছেন? না, আমরা কেউ শুনি না। এই নতুন নতুন কথা আমাদের দেশে মানুষের মনের মধ্যে কেন তৈরি করে দেওয়া হচ্ছে? উদ্দেশ্য হচ্ছে আহলে বাইতের ভালোবাসা থেকে মানুষের মুখকে ফিরিয়ে দেওয়া। কিন্তু মনে রাখবেন কারবালার ময়দানে হুসাইনি সৈনিক 22,000-এর মোকাবেলা করে 72 জন জীবন দিয়েছেন। তখন থেকে এটাই প্রমাণ হয়ে গেল যে কারবালার ময়দানে যেভাবে হুসাইনের পক্ষে লোক কম ছিল এজিদের পক্ষে লোক বেশি ছিল। হুসাইনের পক্ষে পাওয়ার ছিল না, এজিদের পক্ষে ক্ষমতা ছিল, তার হাতে সৈনিক ছিল, তার হাতে অস্ত্র ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জগৎবাসীকে এই মেসেজ দিয়ে দিলেন দেখো সংখ্যাধিক্যের মাধ্যমে বিজয় অর্জিত হয় না, ক্ষমতার মাধ্যমে বিজয় অর্জিত হয় না, ক্ষমতার দাপটে বিজয় অর্জিত হয় না। বিজয় যে হক আছে তার সাথে বিজয় আছে। সংখ্যায় যদি 72 জন হয়, সংখ্যায় যদি কম হয়, আমি আল্লাহ চাইলে তাকে 22,000-এর মোকাবেলায় বিজয় দান করতে পারি। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং যারা বাহাদুরি করছে যে আমাদের লোক বেশি, আমাদের মুরিদ বেশি, আমাদের ফলোয়ার্স বেশি, আমাদের পিছনে স্লোগান দেওয়ার মানুষ বেশি, আরে তোমাদের পিছনে কি বেশি? এদের পিছনে তো আরো বেশি ছিল। কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাতে পারে তারা আর কত নম্বর ইমানদার হতে পারে? ইমাম হুসাইনকে শহীদ করার পরে তারা ইমাম হুসাইনের ওই মস্তক মোবারককে আলাদা করে দিয়ে ইমাম হুসাইনের ওই উড়ানি দেহ মোবারকের জামা মোবারককে খুলে ফেলে ইমাম হুসাইনকে ওই মাটির মধ্যে যখন ফেলে রেখে ওই এজিদ বাহিনী যোহরের নামাজ আদায় করেছিল। তারাও তো নামাজে ছিল, তাদের মুখেও দাড়ি ছিল, তাদের মুখেও পাগড়ি ছিল, তারাও তোমাদের মতো নামাজ পড়েছে দাবি করে তো। কিন্তু ওই নামাজের মধ্যে আলে রাসূলকে সালাম তো তারা দিয়েছে, কিন্তু আলে রাসূলের মহব্বত তাদের অন্তরে ছিল নামাজের মধ্যে আলে রাসূলকে সালাম দিতে হয় কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইজন্য আমার হুজুর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন নবীজির বংশ নামাজের বংশ। নবীজির বংশ নামাজের বংশ। আল্লাহ নামাজ পড়ছি তো তোমার জন্য, নাওয়াইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা। আল্লাহ নামাজ তোমার জন্য। আল্লাহ শিখিয়ে দিলেন বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মৃত্যু সব আমি আল্লাহর জন্য। আল্লাহ নামাজ পড়তে দাঁড়িয়েছে তোমার জন্য, আর তুমি ওই নামাজের মধ্যে আলে রাসূলের মহব্বতের জন্য, আলে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা প্রদর্শন করার জন্য দুরূদ শরীফের মধ্যে আলে মুহাম্মদ এই অংশটা তুমি ঢুকিয়ে দিলা। আমার আল্লাহ বলে আরে শুধুমাত্র তোমাদের নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে তোমাদের নামাজের মধ্যে শুধুমাত্র আলে মুহাম্মদকে স্মরণ করা আমি আল্লাহ ওয়াজিব করি নাই, বরং তাকিয়ে দেখো আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এশার নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছে, আমার নবী যখন সিজদার মধ্যে গিয়েছে, সাহাবায়ে কেরাম বলে আমার নবীর সিজদা মুবারক এত লম্বা হয়ে গেছে
রেখেছে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে মাথা মোবারক উত্তোলন করছে না। আমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল, না জানি আমার নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, না জানি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। সাহাবীদের মনে ভয় ঢুকে গেল। রাবী বলছে, সেজদা যখন লম্বা হয়ে গেছে, আমি একটু মাথাটা উত্তোলন করলাম, দেখি আমার নবীর কি হয়েছে। যখন আমি মাথা উঠালাম, তখন দেখলাম নবীজির পিঠ মোবারকের মধ্যে ইমাম হুসাইন খেলা করতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে আমার নবী যখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, সালাম ফিরানোর পরে ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, হুজুর আমরা তো মনে করেছিলাম আপনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন, হুজুর আপনি এত লম্বা কেন সিজদাকে দীর্ঘায়িত করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার শাহজাদা আমার পিঠের মধ্যে খেলা করছে, আর আমি অপছন্দ করেছি আমার শাহজাদা যতক্ষণ খেলা করবে, আমার শাহজাদা যেন আমার পিঠ থেকে পড়ে ব্যথা না পেয়ে যায়, এই জন্য নামাজের মধ্যে আমি সিজদাকে লম্বা করে দিয়েছি। ফাকারিতু আইয়াজ্জালা আন তাকদা হাজাতা। নবীজি বললেন, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত খেলা করত, আমি ততক্ষণ সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না। আচ্ছা, নবীর সিজদার চেয়ে দামি কোন সিজদা আছে? আমরা সারা পৃথিবীর সকল মানুষের সিজদা, সকল ইমানদারের সিজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর সিজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর সিজদার বরাবর কোন সিজদা হবে? আমরা ইমানদার বাদ দিলাম, মুসলমান বাদ দিলাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সিজদা যদি এক পাল্লায় হয়, সমস্ত নবী আলাইহিস সালামদের সিজদা এক পাল্লায়, আর আমার নবী কামলিওয়ালার সিজদা এক পাল্লায়, আমার নবীর সিজদার বরাবর সিজদা হবে? এত দামি সিজদা আমার নবী দিচ্ছে, আর ওই দামি সিজদার মধ্যে মনের মধ্যে খেয়াল আমার হুসাইন পিঠে খেলা করতেছে, পিঠের মধ্যে খেলা করতেছে। নবীজি খেয়াল করলেন কার দিকে? নাতির দিকে। সুবহানাল্লাহ বলেন না। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়ে দিলেন, আল্লাহ শুধুমাত্র আমাদের উপরে নামাজে আহলে বাইতের প্রতি দুরূদ পড়াকে ওয়াজিব করে নাই, বরং আহলে বাইতের শান এত মহান, নামাজের মধ্যে নবী যাদের জন্য সিজদা লম্বা করে দিতেন। আর ওই ইয়াজিদ বাহিনী যখন কারবালার ময়দানে ইমাম হুসাইনের মোকাবেলা করার জন্য এসেছে, নুমাইর নামে ইয়াজিদের এক সৈন্য ছিল, সে বলছে ইমাম হুসাইনকে, হুসাইন তুমি আমাদের কাছে নামাজ পড়ার অনুমতি চাচ্ছ? আজকে তোমাকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না, কারণ তোমার নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বললেন, আমার নামাজ যদি কবুল না হয়, আর কার নামাজ কবুল হবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সিজদা লম্বা করে দিতেন, যে ইমাম হুসাইন 3 দিন যাবত পিপাসার্ত ছিলেন, ফুরাত নদীর তীর দখল করে রেখেছিল, 7 মুহররম থেকে ইয়াজিদ বাহিনী, ইমাম হুসাইন 3 দিনের এক ওয়াক্ত নামাজ ইমাম হুসাইন কোনদিন কাজা বলে না, কাজা। আচ্ছা, এখন ইমাম হুসাইন কাজা করে নাই, আর আমরা হুসাইনের পরিচয় দিই, আমরা যদি নামাজ কাজা করি, আমরা কি হুসাইনের দলে থাকতে পারবো? ইমাম হুসাইন কেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন? কি কারণ ছিল? কারণ ইয়াজিদ বেনামাজি ছিল। মুসলমানদের ইমাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কখনো বেনামাজি হবে, আর ওই বেনামাজির হাতে ইমাম হুসাইন হাত রেখে বায়াত গ্রহণ করবে, এটা কি হতে পারে? পারে না। এই জন্য নবীর সাহাবীরা বলতেন, আমরা কাফের এবং মুসলমান নির্ণয় করতাম নামাজের মাধ্যমে। যে ব্যক্তি নামাজ পড়ে সে হচ্ছে ইমানদার, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে হচ্ছে কাফের। এটা আমরা মনে করতাম, সাহাবায়ে কেরাম বলছেন। এখন ওইটার মানদণ্ড যদি এখন আমাদের সমাজের মধ্যে আমরা রাখি, তাহলে মুসলমান খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে, কারণ নামাজের চাইতে বেনামাজির সংখ্যা বেশি। পেরহালি ইমাম আলী মকাম 3 দিন ফুরাত নদীর তীর যখন দখল করে আছে ইয়াজিদ বাহিনী,
ইমাম হুসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, বরং 9 তারিখ 9 মুহররম রাত্রিবেলা যখন ইমাম হুসাইন সময় চাইলেন, ইয়াজিদ বাগিনীর কাছে আমাকে একটা দিন সময় দাও, একটা রাত সময় দাও, তখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের বোন, উনি বলছেন, ভাইজান আমি জানি আপনি কালকে ময়দানে বীরের মতো লড়াই করে শাহাদাত বরণ করবেন, আপনি তো এখান থেকে পালিয়ে যাওয়ার মতো মানুষ নন, তো আপনি কেন একদিন চাইলেন? কালকেও লড়াই করতে হবে, আজকেও লড়াই করতে হবে, তা আপনি কেন আরেকটি রাত চাইলেন? ইমাম আলী মক্কাম ইমাম হুসাইন বললেন, আমি আরেকটি রাত চেয়েছি কারণ আমি এই একটি রাত আল্লাহর জন্য সিজদার মধ্যে কাটিয়ে দিতে চাই। যে ইমাম হুসাইন কোনদিন নামাজ তলব করবে তো দূরের কথা, কিতাবের মধ্যে এসেছে কানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাদিলান কাসরাতুস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকাতি ওয়াল আফআলি খায়রা জামিআ। ইমাম হুসাইন বিভিন্ন রাওয়ায়াত এসেছে দিনে এবং রাতে মিলে 1000 রাকাত নামাজ আদায় করতেন। কয় হাজার? দিনের পর দিন সিয়াম সাধনা পালন করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন যে কুফাবাসী এমন একজনকে শহীদ করে দিয়েছে, আমি আমার ভাই হুসাইনের সাথে যখন সাক্ষাৎ করতে যেতাম, দিনের বেলায় যেদিন আমি ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, আমি সব সময় তাকে রোজা অবস্থায় পেয়েছি, কখনো আমি তাকে রোজা কাজা করতে দেখি না। এবং যিনি 25 বার পায়ে হেঁটে মদিনা থেকে মক্কায় হজ পালন করেছে। এখন আমাদের জাহাজের ব্যবস্থা আছে, ট্রেনের ব্যবস্থা আছে, বাসের ব্যবস্থা আছে, তারপরেও আমাদের কষ্ট হয়ে যায়। আর ইমাম হুসাইন 25 বার মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে হজ পালন করেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হযরত যায়েনব বললেন, ভাইজান আপনি তো কালকেও শাহাদাত বরণ করতে হবে, আজকে রাত আপনি কেন চাইলেন? ইমাম হুসাইন বললেন, এই একটি রাত আমি নামাজ আদায় করব, আল্লাহকে ডাকবো। হযরতে আলী যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তো অনেক আগে থেকে ইবাদত করি, ইবাদত তো সবসময় আমরা করি, কিন্তু 3 দিন পিপাসার্ত অবস্থায় যখন এই ফোরাত নদীর তীর বনের পশু পাখি, বনের জীব জানোয়ারের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু ওই ফোরাত নদীর তীর আমাদের জন্য বন্ধ করে দিয়েছিল ইয়াজিদ বাহিনী। আমরা 3 দিন না খেয়ে পিপাসার্ত অবস্থায় সালাত আদায় করেছি। আমরা ওযু করব, ওযু করার জন্য আমাদের কাছে পানি ছিল না, তারপরেও আমরা তায়াম্মুম করে নামাজ আদায় করেছি। অন্যান্য সময় আমরা ওযুর পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে যতটা তৃপ্তি পেয়েছি, ওই পিপাসার্ত অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়ে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলেন হুজুর আমি ইবাদত করি আনন্দ পাই না, অনেক এরকম আছে না নাই? ইবাদত করে আনন্দ পান না, কারণ ইবাদতের রূহ আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ইবাদতের রূহ নাই, ইবাদতের মধ্যে আনন্দ নাই, তার মানে ইবাদতের মধ্যে রূহ নাই, ইবাদতের মধ্যে আপনার মনোযোগ নাই, ইবাদতের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আমরা নামাজ পড়তে যাই, আমার ইয়ং ভাইরা আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি আবার তাদেরকে এমন কথা বলি তারা আবার কষ্টও পায়। কষ্টটা কেন পায়? এটা আবার ভালোবাসার দাবি আছে। আমি তাদেরকে এই জন্য কথাগুলি বলি যেন আমরা আমাদের আমলের ইসলাহ করতে পারি। আমাদের ইয়ং ভাইরা আমরা নামাজ পড়তে যায়, তাদের মধ্যে একটা যায় নামাজ ঝুলাবে আর মোবাইল একটা নিয়ে নামাজটা পড়তে দিলে একটা সেলফি তুলবে যে নামাজ পড়তে আসলাম। আচ্ছা, নামাজ কি জুমার দিন একবার ফরজ না প্রতিদিন 5 বার ফরজ? প্রত্যেক দিন নামাজ আমাদের উপরে ফরজ, আর আমরা শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আমরা বলছি নামাজটা পড়ে আসলাম। নামাজ তো আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ। আজকে নামাজের জন্য মসজিদের সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। আজকে রাত অনেক গভীর, যখন ওয়াজ মাহফিল শেষ হবে তখন একটা বাহানা আপনারা পেয়ে যাবেন, হুজুর অনেক রাত পর্যন্ত ওয়াজ করেছে এই জন্য ফজরের নামাজটা পড়তে পারি না। কালকে সকালবেলা অনেকে ফজরের নামাজ না পড়ে উঠবেন আর বলবেন রাত্রিবেলায় অনেক রাত পর্যন্ত ওয়াজ শুনেছিলাম এই জন্য ক্লান্ত ছিলাম। আমরা তো নামাজ ত্যাগ করার বাহানা তালাশ করি। নামাজ যদি ছেড়ে দেওয়া যায় তো
নামাজ যদি কারোর জন্য মাফ হইতো, কারবালার ময়দানে ইমাম হুসাইনের জন্য মাফ হওয়ার কথা ছিল। কিন্তু ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বশেষ এজিদ বাহিনীর মোকাবেলা করতে করতে ইমাম হুসাইন ক্লান্ত হয়ে গেল, চতুর্দিক থেকে সীমার বাহিনী এজিদ বাহিনী যখন আক্রমণ করলেন, ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে 133টা তীর যখন নিক্ষিপ্ত হয়েছে, ইমামে আলী মুকাম ওই সময় আমার আল্লাহকে সিজদা করতে ভুলে নাই। যখন ইমাম হুসাইন ওই ঘোড়া থেকে পড়ে গেলেন এবং সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন, আল্লাহকে বললেন, আল্লাহুম্মা রিদাম বিকদাইক ওয়া সাবরান আলা বালাইক ওয়া তাসলিমান লিআমরিক সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সন্তানদেরকে এতিম করে, আল্লাহ আমার সন্তানকে কুরবানি দিয়ে, আল্লাহ আমার দুধের সন্তান আলী আসগরকে কুরবানি করে, আমার ভাই আব্বাসকে কুরবানি করে, আমার যুবক সন্তান আলী আকবরকে কুরবানি করে, আমার ভাতিজা কাসিম ইবনে হাসানকে শহীদ করে, আমার সন্তান সাকিনাকে বেসাহারা করে, আমার বোনদেরকে রেখে, আমার স্ত্রীকে বিধবা করে, আল্লাহ আমি আমার জীবন দিয়ে আপনি আল্লাহর প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি। এখন আপনি আল্লাহ বলেন, আপনি আমি হুসাইনের প্রতি রাজি আছেন কি? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আজকে মসজিদগুলির মধ্যে ফ্যানের ব্যবস্থা হয়, গরম যেন না লাগে। মসজিদের মধ্যে ঠান্ডার সময় কার্পেটের ব্যবস্থা হয় যেন মুসল্লিদের ঠান্ডা না লাগে। আজকে গরমকালে আমরা গরমের ব্যবস্থা, ঠান্ডাকালে ঠান্ডার ব্যবস্থা, তারপরেও যদি আমরা আজকে মসজিদে আসলে অলসতা করি, আরে ইমামে আলী মুকামের সৈনিক পরিচয় দিয়ে যারা নামাজ কাজা করবে, তারা ইমামে হুসাইনের রক্তের সাথে বেঈমানি করবে। কথা বলেন না ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা যারা শুনছেন, মনে রাখবেন, নামাজ এমন ইবাদত যে ইবাদতের কোনো বিকল্প নাই। নামাজ যখন আপনার উপরে ফরজ হয়ে গেছে, বছরে 365 দিন, আর আমার বন্ধুর জন্য মাপ আছে, কারোর জন্য 3 দিন, কারোর জন্য 7 দিন, কারোর জন্য 10 দিন। বোনরা ছাড়া আমার ভাইদের উপরে মাসে 23 দিন, বছরে 365 দিন আমাদের উপরে নামাজ। বলেন নামাজ। রোজা মাসে আপনি যদি অসুস্থ থাকেন, অন্য সময় আপনি রোজা আদায় করেন, অসুবিধা নেই। মুসাফির আছে, অন্য মাসে আপনি রোজা আদায় করবেন। আপনার উপরে হজ ফরজ হয়েছে, এই বছর হজে যাইতে পারেন নাই করোনার কারণে বা যে কোনো কারণে, অসুবিধা নেই, আগামী বছর যাবেন। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনার কাছে এমন মাল দৌলত আছে, কিন্তু আপনি এখন মুসাফির অবস্থায় আছেন, আপনার উপরে যাকাত আদায় করা ফরজ নয়, আপনি অন্য সময় আদায় করেন। আপনি যাকাত ফরজ হওয়ার পরে অন্য সময় আদায় করতে পারেন, হজ ফরজ হওয়ার পরে অন্য সময় আদায় করতে পারেন, রোজা ফরজ হওয়ার পরে অন্য সময় আদায় করতে পারেন। কিন্তু নামাজ এমন ফরজ যে ফরজের কোনো মাপ নাই। অসুস্থ হলে আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়তে হবে, বসে পড়তে পারেন না, শুয়ে পড়তে হবে, ইশারার মাধ্যমে আদায় করতে হবে। এমনকি মুসাফির অবস্থায় যখন আপনি বাইরে চলে যাবেন, তখন আপনার নামাজ মাপ নাই। 4 রাকাতের জায়গায় 2 রাকাত কসর আদায় করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য নামাজ এত দামি ইবাদত। নবীজি বলেন, আমার কাছে 3টা জিনিস বড় পছন্দ। কয়টা জিনিস? আচ্ছা বলেন, নবীর পছন্দ, এটা কি আমাদের পছন্দ হওয়া দরকার না? যদি রাসূলের পছন্দের সাথে আমাদের পছন্দ মিলে যায়, তাহলে আমরা রাসূলের সাথে থাকবো। আর রাসূলের পছন্দের সাথে যদি আমাদের পছন্দ না মিলে, আমরা কি রাসূলের শাফাত পাবো? একবার এক ব্যক্তি বলতেছে, খলিফা হারুনুর রশিদের দরবারে মেহমানদারি করা হয়েছে, আর হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম, ইমামে আযমের ছাত্র, ইমামে আবু ইউসুফ, ওনাকে দাওয়াত করা হয়েছে। আর আরেক ব্যক্তিকে দাওয়াত করা হয়েছে, সেখানে কদু পেশ করা হয়েছে, লাউ। একটু আগে আমার এই ভাইয়ের বাসায়ও আমাকে মেহমানদারি করা হয়েছে লাউয়ের মাধ্যমে। তো লাউ আমার খুব পছন্দ, কারণ লাউ আমার রাসূলের পছন্দ। তো এই লাউ যখন পেশ করা হয়েছে, তখন ওই টেবিলে বসা ছিল এক ব্যক্তি, বলতেছে যে আমি লাউ পছন্দ করি না। হযরত
আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছে তলোয়ার ছিল, উনি তলোয়ার বের করলেন। বলে, এই মুস্তাফি রাসূল, তোমার কত বড় সাহস, তুমি বলছো লাউ পছন্দ করো না, অথচ লাউ আমার নবীর পছন্দের খাবার। রাসূলের পছন্দ, তোমার কাছে অপছন্দ, তোমাকে এখন কতল করা ওয়াজিব হয়ে গেছে। এখন বাদশা হারুনুর রশিদ বলতেছে, আচ্ছা ঠিক আছে, মামলা একটু ঠান্ডা হোক। তখন ওই ব্যক্তি বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। এটা যে রাসূলের সাথে বেয়াদবি হবে এটা আমি বুঝতে পারি না। তখন তওবা করার কারণে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছেড়ে দিলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলের যেটা পছন্দ সেটা আমাদেরও পছন্দ। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের সাহাবী যারা রাসূলের মহব্বতে, যাদের জন্য রাসূল দোয়া করেছেন, আমরাও তাদেরকে ভালোবাসি। কথা বলেন না, ঠিক না? রাসূলের কোন সাহাবীকে আমরা গালি দিতে পারবো না। আজকে অনেকে ইয়াজিদের কারণে, ইয়াজিদের পিতা আমির মুয়াবিয়াকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, এখন নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কেনান। কেনানের কারণে কি আপনি নূহ আলাইহিস সালামকে গালি দিতে পারবেন? আর নূহ আলাইহিস সালামের কারণে কি আপনি বলতে পারবেন যে নূহ আলাইহিস সালামের সন্তান হিসেবে কেনান বিনা হিসেবে জান্নাতে চলে যাবে? বলার সুযোগ? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমুল কিতাবা ওয়াল হিসাবা ওয়াল ওয়াকহিল আদাব। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ আপনি আমির মুয়াবিয়াকে কিতাবের ইলম দান করেন, হিসাবের ইলম দান করেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে যারা জাহান্নামের আগুন থেকে রক্ষা হয় তারা জান্নাতি। জাহান্নাম থেকে যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন তারা কি? জান্নাতি। তাহলে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দোয়া অনুযায়ী জান্নাতি। রাসূলের দোয়া অনুযায়ী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি? এরপরে জামিয়া তিরমিজি আরেকটি হাদিস, নবীজি বলেছেন, আল্লাহুম্মা আজআলহু হাদিয়াম মাহদিয়াম ওয়াহদি বিহিন নাস। আল্লাহ আমির মুয়াবিয়াকে আপনি হেদায়েতকারী, পথ প্রদর্শক হিসেবে কবুল করেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকে নবীজি পথ প্রদর্শক হিসেবে দোয়া করেছেন, তাকে যদি আমি গালি দেই, আমার ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। কিন্তু আমির মুয়াবিয়ার সন্তান হওয়ার কারণে ইয়াজিদকে নিষ্পাপ করার কোনো কারণ নাই। কারণ যেভাবে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, নূহ আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না, ঠিক একইভাবে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান পরিচয় দিয়ে ইয়াজিদ আলে রাসূলের প্রতি যে অন্যায় করেছে, যে অবিচার করেছে এবং কাবা শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আক্রমণ করে মদিনার প্রায় ৭,০০০ তাবিকে শহীদ করেছে, ৭,০০০ তাবিকে শহীদ করেছে, ১,০০০ সাহাবীকে শহীদ করেছে এবং মদিনার রমণীদেরকে ধর্ষণ করেছে। ৩ দিন পর্যন্ত ইয়াজিদ বাহিনী মসজিদ নববীর আযান ইকামত বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে ওই ইয়াজিদের পক্ষে আমরা কথা বলতে পারবো না। যাই হোক, আমি বলছিলাম যেটা রাসূলের পছন্দ সেটা আমাদের পছন্দ হতে হবে। রাসূল বলছেন, আমার কাছে এই দুনিয়ার ৩টা জিনিস বড় পছন্দ। কয়টা জিনিস? আরেকটা যে কয়টা জিনিস? ১ নাম্বার নবীজি বললেন আল আত, সুগন্ধি। এই জন্য আমরা সুগন্ধি ব্যবহার করব, কিন্তু পারফিউম নয়। আমরা অনেক সময় আতর ব্যবহার করতে চাই না, পারফিউম ব্যবহার করি যেটার মধ্যে অ্যালকোহল আছে। অ্যালকোহল যুক্ত পারফিউম লাগিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। আতর ব্যবহার করবেন, আতর ব্যবহার করা সুন্নাত। এবং আতর ব্যবহারের আরেকটি সুন্নাত পদ্ধতি হচ্ছে, যখন আপনি আতর ব্যবহার করবেন, যেহেতু আতর ব্যবহার করা সুন্নাত, সেই জন্য আতর ব্যবহার করার সময় দুরূদ শরীফ পেশ করবেন। যখন আতর লাগাবেন তখন বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় হাজরিন, এটা মনে রাখবেন। ২ নাম্বার নবী বললেন আন-নিসা, তোমাদের দুনিয়ার মধ্যে আমার আরেকটি জিনিস পছন্দ, রমণীগণ। কারণ ওই যুগে নারীদেরকে অবয়া মনে করা হতো, অলক্ষী মনে করা হতো, নারীদেরকে অবহেলা করা হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। নবীজি বলেছেন, তোমরা নারীদেরকে অপমান অপদস্থ করিও না, নারীদের পিতাদেরকে খারাপ বলিও না, কারণ আমি নবী নিজেও একজন নারীর পিতা। ফাতেমা তো বিদআতুম মিন্নি, আর ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা।
যে ফাতেমা জাহরার জন্য নবী দাঁড়িয়ে যেতেন, ওনার কপালে চুমু খেতেন, তারপরে নবীজি আগে ওনাকে বসাতেন, তারপর নবীজি বসতেন। কত মহব্বত করতেন আমার নবী তার শাহজাদি। আর আজকে আমরা আমাদের যখন সংবাদ আসে যে আপনার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আসতেছে, তখনই মুখ কালো হয়ে যায়। অনেকের মানুষ আছে না নাই? প্যারে হাজরিন, রাসূল সত্য পছন্দ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যভাবে অপছন্দ করেছেন যারা নারীদেরকে অপছন্দ করে তাদেরকে। নবীজি বলেছেন আমি নারী জাতিকে মহব্বত করি, তাদেরকে আমি ভালোবাসি, কারণ তারা মমতাময়ী হয়। আপনি দেখবেন আপনার যদি ছেলে সন্তান থাকে, টেবিলের মধ্যে আপনি খাইতে বসছেন, খাইতে বসার পরে আপনার সন্তান একদিকে ছেলে একদিকে মেয়ে, ওই ছেলেটা একবারও জিজ্ঞাসা করবে না আপু তোমার কি লাগবে, আর মেয়েটা বারবার জিজ্ঞাসা করবে আপু তোমার কি লাগবে। ঠিক কিনা? আবার নারী যখন বোন হয়ে যায়, বোন নারী, ওই নারী তার ভাইকে কত ভালোবাসে। রাসূলের একজন দুধ বোন ছিল, রাসূলকে এত ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তখন ওনার এই দুধ বোন যখন বান্ধবীদের সাথে খেলা করতেন, বান্ধবীরা সবাই তাদের ভাইদের প্রশংসা করত, বলতে আমার ভাই অনেক সুন্দর। কারণ বোনরা সবসময় ভাইদের প্রশংসা করে, এটা দেখবেন। ভাই যদি কালো হয়, বোন কোনোদিন স্বীকার করবে না যে আমার ভাই কালো, বলবে আমার ভাই দেখতে শ্যামলা। ঠিক কিনা? কালো কিন্তু বলবে না। আর যদি বলে কালো, তাহলে বলবে আমার ভাই যদি দেখতো কালো, কিন্তু মনটা তার ভালো। কথা বলেন না? ঠিক কিনা? প্যারে হাজরিন, এই বোনদের অন্তরে আল্লাহ এত মায়া দিয়েছেন। তো রাসূলের বোন যখন শুনতেন তার বান্ধবীরা প্রত্যেকের ভাইয়ের প্রশংসা করছে, তখন উনি দৌড়িয়ে হযরত হালিমা সাদিয়ার কোল থেকে আমার নবীকে নিয়ে আসলেন। আমার নবী হালিমা সাদিয়ার কোল থেকে যখন বোনের কোলে চলে আসলো, আমার নবীর চেহারায় আনোয়ার তো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ছিল। তখন রাসূলের বোন বলছে আরে তোমরা তোমাদের ভাইদের প্রশংসা করো, দেখো আমার ভাই কত সুন্দর। আল্লাহ এই জন্য আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো রে মা আমিনার ঘরে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূল দেখতে সুন্দর, আরো বেশি সুন্দর। তো যাই হোক, নবীজি বললেন 2 নাম্বার আমার পছন্দ হচ্ছে নিসা, নারী জাতি। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আর 3 নাম্বার আমার সবচেয়ে পছন্দ যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তখন আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। নবীজি হযরত বিলালকে বলতেন আরিফ না ইয়া বিলাল। এই কথা রাসূল যখন বলতেন, এই কথা বলতেন না বিলাল আযান দাও, এটা নয়। বিলাল মিম্বারে যাও আযান দাও, রাসূল এটা বলেন নাই। রাসূল বলতেন আরিফ না ইয়া বিলাল, বিলাল আমাকে ঠান্ডা করো, আমার কলিজাটা শীতল হয়ে যায়। তখন বিলাল বুঝতে পারতেন আমার রাসূল আযান শুনতে। যে বিলালের আযান যতক্ষণ না হতো, আল্লাহর ফেরেশতারা ফজরের ওয়াক্ত শুরু করতেন না। একবার সাহাবায়ে কেরাম আসলেন, বলেন হুজুর বিলালের চাইতে আরো অনেক সুন্দর করে আযান দিতে পারে এরকম আমাদের মধ্যে অনেক সাহাবী আছে। আর বিলাল তো আশহাদু বলতে পারে, আসহাদু বলে, তার জিহ্বা একটু ছোট। হুজুর আপনি একটু অনুমতি দিলে আমরা অন্য সাহাবীর মাধ্যমে আযানটা শুনতে চাই। তো মসজিদ নববীর মধ্যে হযরত বিলাল যখন আযান দিতেন, বিলালের আযানের আওয়াজ খুব বেশি ছিল না, আর তখন তো লাউড স্পিকার ছিল না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিলাল যখন আযান দিবে,
মসজিদের চতুর্দিকে তোমরা দাঁড়িয়ে যাবে এবং চারদিকে চারজন বেলাল যখন আজান দেবে বেলালের মুখে মুখে তোমরাও আজান দেবে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কারণে নবীজি কানুন পরিবর্তন করে দিয়েছে। তো সাহাবী যখন আসলেন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের যেমন মর্জি দেখো, যখন সবাই অপেক্ষায় আছে কখন সুবহে সাদিক হবে, কখন ফজরের ওয়াক্ত শুরু হবে, তারপরে মুয়াজ্জিন আযান দিবে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে বেলালের আশহাদু, বেলালের আশহাদু এটাই আমার আল্লাহর দরবারে আশহাদু হিসাবে বিবেচিত হয়। তো সাহাবীরা রাত যখন গভীর হয়ে গেছে বলে কি ব্যাপার এখনো সুবহে সাদিক হয় না কেন? রাসূলের কদমে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বুঝতে পারছি না রাত কেন লম্বা হয়ে গেছে, এখনো সুবহে সাদিক হচ্ছে না, আর আমাদের মুয়াজ্জিন অপেক্ষায় আছে কখন আযান করবে আর কখন আমরা মসজিদে আসবো নামাজ আদায় করার জন্য। আমার রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমার রাসূল যখন নামাজে দাঁড়ালেন, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলকে সালাম আরজ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পয়গাম পাঠিয়েছে যতক্ষণ পর্যন্ত বেলাল ওই মিম্বারের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহে সাদিক ঘটাবেন না। প্যারে কাদরি তো রাসূল বলতেন বেলাল আযান দাও আর আমাকে ঠান্ডা করো। আর আমাদের আজকে কি হয়ে গেল, আজকে যখন আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি আমরা মসজিদের দরজা খোলা আছে মসজিদ আসতে চাই না, তাকে গিয়ে বলি তার হাতে ধরি তার পায়ে ধরি তার কাছে না গিয়ে আমরা যদি মসজিদের মধ্যে এসে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম আর আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম, আমার আল্লাহ বলে বান্দা তুমি চাইতে দেরি করবে, আমি আল্লাহ দিতে দেরি করব। দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায় মসজিদের দরজা 24 ঘন্টা খোলা থাকে। কথা বলেন না ঠিক না? আপনি সাজদা দিয়ে দেখেন, আপনি নামাজ আদায় করে দেখেন নামাজ আদায়ের মধ্যে কি শান্তি আছে। আজকে আমরা যখন আমাদের গার্লফ্রেন্ডের জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকি তখন বলি আমরা বৃষ্টির মধ্যে ভিজতে আমাদের অনেক আরাম লাগে, কারণ গার্লফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। রোদের মধ্যে যখন দাঁড়িয়ে থাকে তারপরে বলেন আমার অনেক আরাম লাগছে, কারণ আমি রোদের মধ্যে দাঁড়িয়ে তো আমি আমার প্রেমিকের জন্য অপেক্ষায় আছি। আর যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে যখন পাথর চাপা দেওয়া হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন আবু জাহেল বলল বেলাল কি ব্যাপার, তোমার কি কষ্ট লাগে না? তোমার বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে, এখনো আহাদ আহাদ কালেমা তুমি বন্ধ করো নাই কেন? হযরত বেলাল একটু মুচকি হাসি দিলেন আর বললেন আবু জাহেল আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়েছিল কি হয়েছে? আমার শরীরের চামড়াটা যদি তোমাদের ছিলতে মনে চায়, আমার শরীরের চামড়াটা যদি ছিল আমার মুখ থেকে আহাদ আহাদ কালেমা বন্ধ হবে না। তখন জিজ্ঞাসা করা হলো কেন বেলাল তোমার মুখ থেকে আহাদ আহাদ কালেমা বন্ধ কেন হবে না? তখন বেলাল বলছে তোমরা যখন বাজারে যাও মাটির বাসন কোসন যখন ক্রয় করার জন্য মাটির বাসন কোসন হাতে নাও, আর ওই মাটির বাসন কোসন শক্ত আছে কিনা এটা যাচাই করার জন্য একটু টকটক আওয়াজ হয় কিনা দেখো। যখন টকটক আওয়াজ হয় তখন বুঝতে পারো হ্যাঁ মাটির বাসন কোসন শক্ত আছে, তখন তোমরা ওই বাসন কোসন ক্রয় করো। আর আমি বেলালকে আমার আল্লাহ এখন ক্রয় করছে, আমার আল্লাহ দেখছে আমার বেলালের ঈমান মজবুত আছে কিনা। আমরা নামাজের মধ্যে আনন্দ পাই না। আর হযরত আলী যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালার ময়দান থেকে ফিরে এসেছেন, উনি দৈনিক প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? একটু জোরে বলুন না, কয় রাকাত? সারা রাত কেঁদে কেঁদে আল্লাহর দরবারে কেঁদে সারা রাত পার করে দিতেন। তখন একজন জিজ্ঞাসা করল হুজুর আপনি এত কাঁদেন কেন? ওনার নাম ছিল হযরত আলী আউসাদ, কিন্তু ইবাদত করার কারণে ওনার নাম হয়ে গেছে যাইনুল আবেদিন, আবেদিন জিনাত। তো হুজুর আপনি এত কাঁদেন কেন? যাইনুল আবেদিন জবাব দিয়েছিল আরে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম সারাটা জীবন কেঁদেছে,
কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখের নিচে গর্ত হয়ে গেছে। এক সন্তানকে হারানোর কারণে ইউসুফ আলাইহিস সালাম সারাটা জীবন কেঁদেছে। আর আমার চোখের সামনে আমার ভাই আলী আকবরকে শহীদ করা হয়েছে। আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবরকে শহীদ করা হয়েছে। আমার চোখের সামনে আমার আব্বা জান সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। শুধু শহীদ করেই ওই ইয়াজিদ বাহিনী নরধমরা শান্ত হয় নাই, আমার আব্বা জানের নুরানি দেহ মোবারকের কাপড়গুলি তারা খুলে ফেলেছে। যে রাসূল আমার ইমাম হুসাইনের শরীরের নখ থেকে কপাল পর্যন্ত আমার রাসূল চুম্বন করেছে, যে রাসূল ইমাম হুসাইনকে কাঁধে জড়িয়ে বলছে, ইমাম হুসাইন আমি তোমার উট হয়ে গেলাম, তুমি আমার বাহন হয়ে যাও। উটের মধ্যে লাগাম থাকে। আমার রাসূল বললেন, এই হুসাইন তোমার উটের লাগাম হচ্ছে আমি নবীর জুলফি মুবারক। হযরত ওমর ফারুক যখন যাচ্ছে আর দেখছে রাসূল উট হয়ে ইমাম হুসাইনকে সওয়ারি করেছে, তখন হযরত ওমর বললেন, নি'মাল জামাল হামালাকা ইয়া আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, ইমাম হুসাইনের নাম ছিল আব্দুল্লাহ। বলছে, আব্দুল্লাহ তোমার উটটা কত সুন্দর, এত সুন্দর উটের মধ্যে তুমি চলেছো। আর আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর না, ওমর না, ওমর এই কথা বলিও না, হুসাইনের উট কত সুন্দর, বরং এটা তো দেখো নি'মাল রাকিবু হুয়া, আমার হাসান, আমার হুসাইন, আমার শাহজাদা আরোহী কত উত্তম, এটাও তো তুমি দেখো। প্যারে হাজরিন, যাইনুল আবেদিন বলছে, আমার আব্বাজানকে শহীদ করা হয়েছে। আমার পরিবারের 18 জন এবং আহলে বাইতকে মহব্বত করে সব মিলিয়ে প্রায় 72 জনকে আমার চোখের সামনে শহীদ করা হয়েছে। আর আমি কি করে কাঁদব না? যেখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে সারা জীবন কেঁদেছে, আর আমি তো আমার পরিবারের 72 জনকে হারিয়েছি। উনি জীবনে কোনোদিন পানি পান করে নাই, ঠান্ডা পানি জীবনে কোনোদিন ঠান্ডা পানি পান করাতে পারে না ওনাকে। হযরত আলী যাইনুল আবেদিনকে বলে, আমি যখন ঠান্ডা পানি দেখি তখন আমার দুধের ভাই হযরত আলী আসগরের চেহারা ভেসে ওঠে। যে আলী আসগরকে আমার বাবা যখন নিয়ে গিয়েছিল, আমার মা অনুরোধ করেছিল, আমার আম্মা জান সাহেব বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও সাইয়্যিদুশ শুহাদা, ও সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, ওই ইমাম হুসাইন আপনি একটু আপনার এই দুধের সন্তানকে নিয়ে যান, হয়তো তাদের মধ্যে আপনার সন্তানকে দেখার পরে মায়া আসতে পারে। আপনি অন্যায় করলে করতে পারেন, আপনার সন্তান তো কোনো অন্যায় করে না। যখন হযরত ইমাম আলী মকাম আসলেন ওনার এই দুধের সন্তানকে নিয়ে, আর ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে বলেন, ইয়াজিদ বাহিনী অপরাধ করলে আমি করেছি, শাস্তি হলে আমার হবে, আমার সন্তান কি করেছে? 3 দিন যাবত তোমরা ফোরাত নদীর তীর দখল করে আছো, আমার সন্তানের মুখে পানি দেওয়ার জন্য এক ফোঁটা পানি নাই, আমার স্ত্রী স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, এমনকি আমাদের মুখের লালা পর্যন্ত নাই যে এক ফোঁটা লালা তার মুখে আমি ফেলে দেব। ও ইয়াজিদ বাহিনী তোমাদের একটু দয়া হয় না? তখন সালাম ইবনে আনাস ওই তীর মেরে ইমাম হুসাইনের শাহজাদাকে সাথে সাথে কুরবানি করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ইমাম হুসাইন তখন হযরত আলী আসগরের ওই নুরানি দেহ মুবারককে আসমানের দিকে তুলে বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযাল কুরবানি, আল্লাহ আমার পক্ষ থেকে এই কুরবানি আপনি কবুল করুন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি বলছিলাম আমরা হুসাইন মুসলমান যদি হতে হয়, ইমামে হুসাইনের আদর্শ আমাদের থাকতে হবে। আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব তোমাদের, আমি হুসাইনকে পরীক্ষা করেছি। হুসাইনের ভালোবাসার জন্য যারা ময়দানে কারবালাতে এসেছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছি, এবং তাদের সামনে ইয়াজিদ বাহিনীর সামনে সেদিন জান্নাতে যাওয়ার একটা দরজা খোলা ছিল। কারণ ইমাম হুসাইন বারবার বলেছেন, ইয়াজিদ বাহিনী আমার রক্ত দ্বারা তোমরা নিজেদের হাত রঞ্জিত করিও না, কারণ তোমরা যদি আমার রক্ত দ্বারা নিজেদের হাতকে রঞ্জিত করো, কাল কিয়ামতের ময়দানে মনে রেখো
আমার নানা জানের সুপারিশ চাওয়ার জন্য কিন্তু আমার নানা জানের সামনে যাইতে হবে। আমাদের জন্য ফুরাত নদীর তীর বন্ধ করে দিয়েছ, আর কিয়ামতের ময়দানে তো আমার নানা জানের নুরানি হাত মোবারক থেকে তোমরা হাউজে কাউসারের পানি পান করার জন্য লাইনে দাঁড়াবে। সুতরাং আমার সাথে এই জুলুম করিও। বাদশাহ ইয়াজিদ বাহিনী অন্তরের মধ্যে শুরুয়াত করি। দুনিয়ার লোক ছিল, টাকার লোক ছিল, ক্ষমতার লোক ছিল। এর মধ্যে একজন ইমানদার ছিল যার নাম ছিল হুর ইবনে ইয়াজিদ। এই হুর ইবনে ইয়াজিদ বলল, ইমাম হুসাইন, আমি তো ইয়াজিদ বাহিনীর দলে আছি, আপনি বলেন এখন আমি যদি তার দল ত্যাগ করে আপনার দলে আসি, আপনি আমাকে কি দিবেন? তখন ইমাম হুসাইন বললেন, আমি তোমাকে জান্নাত দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা বলেন ইমাম হুসাইন ময়দানে কারবালাতে উপস্থিত হয়েছিলেন দামেস্কের রাজত্ব নেওয়ার জন্য, কুফার রাজত্ব নেওয়ার জন্য, দুনিয়ার রাজত্ব সময় 5 বছর, 10 বছর, 20 বছর, তারপরে রাজত্ব শেষ। দুনিয়ার রাজত্ব, আমাদের দেশে রাজা ছিল 9 বছরের রাজা, 10 বছরের হয়েছে সাজা, 2 বছর আসিল জেলখানার মধ্যে ভাজা। ঠিক কিনা? কালকের রাজা আজকের রাস্তার ফকির, এই হচ্ছে দুনিয়ার রাজত্বের মূল্য। আমার ইমাম হুসাইন দামেস্কের রাজত্ব নেওয়ার জন্য আসে নাই, কারণ দামেস্কের চাইতে জান্নাত কি ছোট না বড়? একটু যেন ছোট না বড়? আর দামেস্কের রাজত্ব তো 5 বছর পর পর চেঞ্জ হয়ে যায়, কিন্তু জান্নাতের রাজত্ব, জান্নাতের বাদশাহী কোনদিন শেষ হবে না। আর জান্নাতের বাদশাহ আর কেউ হবে না, কোন নবী হবে না, রাসূল হবে না, অন্য কোন সাহাবী হবে না। জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। যিনি জান্নাতের সর্দার, উনি কি সামান্য এই গদির লোকে কারবালাতে এসেছে? না, কখনোই না। হযরত হুর ইবনে ইয়াজিদ বললেন, হুজুর আপনি যদি আমাকে জান্নাতের ওয়াদা করেন, আমি ইয়াজিদ বাহিনী ছেড়ে দিলাম। তখন ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে হুর ইবনে ইয়াজিদ বলছিল, ইয়াজিদ বাহিনী, আমি এখন তোমাদের পক্ষ ত্যাগ করে ইমাম হুসাইনের পক্ষে চলে এসেছি। আর তোমরা যদি আজকে আমাকে শহীদ করে দাও, আমার কোনো আফসোস নাই, কারণ তোমরাও ব্যবসা করেছো, আমিও ব্যবসা করেছি। তোমাদের ব্যবসা হচ্ছে দুনিয়ার ব্যবসা, আমার ব্যবসা হচ্ছে আখিরাতের ব্যবসা। তোমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, আমার ব্যবসা কখনো ধ্বংস হবে না। দুনিয়ার রাজত্বের চাইতে জান্নাতের দাম বেশি না কম? কোটি 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 গুণ বেশি। ইয়াজিদ বাহিনী সামান্য ইমাম হুসাইনের সাথে বেঈমানি করে নিজেদের জন্য জাহান্নাম খরিদ করেছে, আর হুর ইবনে ইয়াজিদ জীবন উৎসর্গ করে নিজের জন্য জান্নাত খরিদ করেছে। মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি পরীক্ষা করেছিলাম ইয়াজিদ বাহিনীদেরকে, তারা পরীক্ষায় পাস করতে পারে নাই। আর আজকেও 1400 বছর পরে আল্লাহ আমাদেরকে ওইভাবে পরীক্ষা করছেন যেভাবে ইয়াজিদ বাহিনীকে পরীক্ষা করেছিল। আজকেও পরীক্ষার ধারাবাহিকতা শেষ হয়ে যায় নাই। আজকেও আপনাকে এসে বলবেন, অনেকে বলবে, আরে ইমাম হুসাইন উনি কেন মদিনা থেকে চলে গেলেন? উনি যদি মদিনা থেকে না যাইতে, তাহলে ওনাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হতো না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন কি নিজের স্বার্থের জন্য এসেছেন? বলেন, ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, এটা আমার নবী জানতেন, এবং জানার পরে আমার আল্লাহর কাছে আমার নবী এই জন্য দোয়া করে নাই যে আল্লাহ আমার হুসাইনের উপরে যেন এই আযাব না আসে, আমার হুসাইনকে যেন কারবালার ময়দানে পানি পানি হয়ে শহীদ হতে না হয়। যে হুসাইনকে আমি এত ভালোবাসি, যে হুসাইনের কান্না আমার সহ্য হয় না, আর ওই হুসাইন যখন কারবালার ময়দানে পানি পানি করে শাহাদাত বরণ করবে, আমি নবী কি করে সহ্য করব? ইয়া রাব্বে বারি তাআলা, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার হুসাইনের উপরে এত বড় বিপদ দিয়েন না। আমার নবী এই দোয়া করতে পারতেন, এই দোয়া করে নাই, বরং আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আতাল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহ আপনি আমার হুসাইনকে সবর দান করিয়েন এবং আজরও দান করিয়েন। তার মানে বিপদ, বালা মুসিবত কেন আসে? যেন আমরা বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, আমরা যেন হাই হতাশ না করি, আমরা যেন মানুষের কাছে গিয়ে আমাদের বিপদের কথা না বলি,
আমরা আমাদের বিপদের কথা বলবো আল্লাহর কাছে। বলেন কার কাছে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আমাদেরকে বিপদ আল্লাহ দিয়েছেন, আর বিপদ থেকে উদ্ধার আল্লাহ করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন আমার বান্দা যা সহ্য করতে পারবে না, এত বড় কঠিন পরীক্ষা আমি আমার বান্দার উপরে দিব না। যা পারবে আমি তাই দেব। যতটুকু সহ্য করার ক্ষমতা আমি তাকে দিয়েছি, আমি আল্লাহ কষ্ট তাকে ততটুকুই দিব। কিন্তু আমি কষ্ট কেন দেই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি পরীক্ষা করব আল্লাহ, আপনাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবে, আপনার ব্যবসায়িক ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবে, আপনার আপনজনদেরকে কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে, আপনার জানে মালের লোকসানের মাধ্যমে পরীক্ষা করবে। আর আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর যারা ধৈর্যশীল আছে তাদের জন্য সুসংবাদ। প্রিয় হাজরিন, পরীক্ষা শুধু আমাদের জন্য নয়, নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেন নাই? বলেন না, রাসূলদেরকে কি আল্লাহ পরীক্ষা করেন নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ বছর রোগাক্রান্ত ছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ সময় মাছের পেটের মধ্যে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইহুদিরা কত নির্যাতন করেছে। আর আমার নবীর উপরে এমন এমন বালা মুসিবত এসেছে, নবীজি বলে পৃথিবীর মধ্যে আমি রাসূলের উপরে এত মুসিবত আসে নাই, আর অন্য নবী আলাইহিস সালাম কারো উপরে এত মুসিবত আসে নাই, আমি রাসূলের প্রতি কি মুসিবত এসেছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মুসিবতে পড়ে আমার রাসূল কখনো আল্লাহকে বলেন আল্লাহ এই মুসিবতের মধ্যে কেন পাঠাইলা, এই মুসিবত আমাকে কেন দিলে, এই অভাব আমাকে কেন দিলা। বরং আমার নবী আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ আপনি আমাকে এক বেলা রিজিক দিবেন, আরেক বেলা ক্ষুধা দিবেন। যে বেলা রিজিক দিবেন সেই বেলা আমি শুকর করব, আর যে বেলা ক্ষুধা দিবেন সেই বেলা আমি সবর করব। আর আজকে আমাদের শুকরও নাই, সবরও নাই। আমাদের শুকর আল্লাহ ছিনিয়ে নিয়েছে, সবর আল্লাহ ছিনিয়ে নিয়েছে। প্রিয় হাজরিন, এই কারবালার ঘটনা আমাদেরকে সবরের শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। আজকে আমরা মনে করছি অল্প ব্যবসা করে অবৈধ ইনকাম করে বড়লোক হয়ে যাব, আর ওই টাকা বসে বসে খাবো। এজিদও মনে করেছিল যদি হোসাইনকে আমার রাস্তা দিয়ে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের ক্ষমতার মস্তকটা পাকাপোক্ত হয়ে যাবে, আমাকে এই মস্তক থেকে আর কেউ নামাতে পারবে না। কিন্তু একদিকে যখন ইমামে হুসাইন শহীদ হয়েছে, ইমাম হুসাইনের গার্দানে যখন ছুরি চালিয়েছে এজিদ ইমাম হুসাইনের গার্দানে ছুরি চালায় নাই, বরং এজিদ নিজের গর্দানে ছুরি চালিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আচ্ছা, যে এজিদ ক্ষমতার জন্য এত কিছু করেছে, এই এজিদ কি ক্ষমতায় থাকতে পেরেছে? মাত্র 3 বছর। 3 বছরের মধ্যে সেই ক্ষমতা থেকে শেষ। এরপরে এজিদের সন্তান মুয়াবিয়া ইবনে ইয়াজিদ ক্ষমতা এসেছে। মুয়াবিয়া ইবনে ইয়াজিদ এজিদের 14 জন সন্তানের একজন। কিন্তু এই মুয়াবিয়া ইবনে ইয়াজিদ এজিদের মতো পাপিষ্ঠ ছিল না। সে ক্ষমতায় আসার পরে বলছে যে মসনদের জন্য আমার বাবা আহলে রাসূলের সাথে এই ধরনের গাদ্দারি করেছে, যে সিংহাসনের মধ্যে ইমামে হোসেনের রক্ত লেগে আছে, আমি কখনো ওই সিংহাসনে আরোহণ করব না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কারবালার ময়দানে ইমামে হোসেন যখন শহীদ হয়, ইমাম হোসেনকে শহীদ করার আগে ইমাম হোসেনকে এজিদ বাহিনী বারবার হুমকি দিয়েছে। কিভাবে? একজনকে যখন শহীদ করা হয়েছে তখন ইমাম হোসেনকে বলেছে হোসেন এখনো সময় আছে, তাকেও শহীদ করেছি, সময় আছে, এখনো এজিদের হাতে বায়াত দেওয়া। ইমাম হোসেন বলছে না। আলী আকবরকে শহীদ করা হয়েছে, এরপর হুমকি দেওয়া হয়েছে হোসেন এখনো সময় আছে। ইমাম হোসেন বলে না, হোসেন তোমার ভাইয়ের একমাত্র সন্তান কাসেম ইবনে হাসানকে শহীদ করা হয়েছে, এখনো সময় আছে। ইমাম হোসেন বলে না। এইভাবে যখন 71 জনকে শহীদ করা হয়েছে, হযরত ইমাম হোসেন একা রয়ে গেলেন, আর অপর দিক দিয়ে তাবুর জাহাজে আলী যাইতে আবদিন অসুস্থ, জ্বর এসেছে। ইমাম হোসেনকে বলেছিল হুজুর আব্বা যান আপনি অনুমতি দেন, আমিও শাহাদাতের সুরা পান করি।
ইমাম হোসেন বলছে, না আলী যাইনুল আবেদিন, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে নবীর বংশ কেমনে থাকবে? বরং আল্লাহর কুদরতি হিফাজতে তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার নবীর বংশকে জারি রাখবে। সুতরাং তোমার যাওয়া দরকার নাই। ইমাম হোসেন ময়দানে, আর ইয়াজিদ বাহিনী তখন ধমকি দিচ্ছে, হোসাইন তুমি যদি এখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করো তাহলে তোমার এই তাবুর মধ্যে যে নারী সদস্য যারা আছে তাদের ইজ্জত আমরা লুকিয়ে দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে হত্যা করা হয়, একজনকে হত্যা করার পরে আপনি পরের বার বলবেন, ভাই তুমি যা বলো আমি মেনে নেব। দুইজনকে হত্যা করা লাগবে না, একজনকে হত্যা করার পর আপনি সারেন্ডার করবেন। ইমাম হোসেনের সামনে শহীদ করা হলো ৭১ জনকে। কয়জনকে? এখানে যদি শেষ হতো তাহলে কথা ছিল। এখন ৭১ জনকে শহীদ করার পরে ইমাম হোসেনের বোন, ইমাম হোসেনের সহধর্মী, ইমাম হোসেনের শাহজাদি, নবীর পরিবারের পুত এবং পবিত্র সদস্যগণ, যাদেরকে দুনিয়ার কোন চোখ দেখতে পারে নাই, দুনিয়ার কোন পর পুরুষ যে সমস্ত নারীদেরকে দেখতে পারে নাই, ইয়াজিদ বাহিনী এখন ইমাম হোসেনকে হুমকি দিচ্ছে, হোসাইন তুমি যদি এখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করো তাহলে ওই তাবুর নারীদের ইজ্জতগুলি কিন্তু আমরা শেষ করে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহর উপরে ভরসা করে এবং বলে আমার আল্লাহ এক, এবং এই কথার উপরে যারা জমে যাচ্ছে, তুমি ভয় পেও না, বরং জান্নাত তোমার অপেক্ষায় আছে। জান্নাত তোমার অপেক্ষায় আছে। আর ইমাম হোসেন তো জান্নাতের যুবকদের সর্দার। ইমাম হোসেন বললেন, আল্লাহ আমার শাহজাদাদেরকে এতিম করে, আমার শাহজাদাদেরকে কুরবানি করে, আমার ঘরের পুত এবং পবিত্র নারীদেরকে তোমার উপরে হাওয়ালা করে আল্লাহ আমি কুরবানি হয়ে যাচ্ছি। আমার এই পরিবারের রক্ষাকর্তা তুমি, তুমি হেফাজতকারী, তাদের ইজ্জতের জামিনদার আল্লাহ তুমি। নিজের বংশধরদেরকে খুঁজে পাওয়া যাবে না। ইমাম হোসেনের শাহজাদা একজন মাত্র জীবিত ছিল, আলী যাইনুল যাবে না। আলী যাইনুল আবেদিনের বংশধর এখনো আছে কি আছে না? আমাদের হুজুর কিবলা তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, তাহের সামাদ নাজিরুল আলী, ওনারা যখন আসে ওনাদেরকে এক পলক দেখার জন্য, হুজুর কিবলা আলম তাহের সামাদ নাজিরুল আলীকে যারা দেখেছেন তারা জানেন হুজুর কিবলা লম্বা চড়া কোনো আলোচনা করে না, মুক্তাসার শুধুমাত্র কয়েকটা কথা বলেন, কয়েকটা নসিহত করেন। তারপরেও আমরা হুজুর কিবলা আলমের চেহারায় আনোয়ার দেখার জন্য চাতক পাখির মতো আমরা বসে থাকি, আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি একমাত্র হুজুর কিবলার চেহারা দেখার জন্য। কেন? আরে নবীজির এত নিচের আওলাদ, ৪১তম আওলাদের চেহারায় যদি এত নূর থাকে, আমার রাসূলের চেহারায় না জানি কত নূর ছিল। তারা লজ্জা পায়, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশমনি করতে গিয়ে যখন ইয়াজিদের পক্ষে সাফাই গায়, ইয়াজিদের নামে যখন মিথ্যা মিথ্যা কথা বলে, তখন তারা ভয়ে ভয়ে বলে, ডানে বামে তাকিয়ে তাকিয়ে বলে, দেখি আবার বলতে গেলে কোনো অসুবিধা হয় কিনা, নাকি আমাকে আবার ইয়াজিদি বলে কেউ মুসল্লা থেকে টেনে, মিম্বার থেকে টেনে আমাদেরকে নামিয়ে দেয়। ইয়াজিদের কথা বলার সময় যাদের ঘাম ছুটে যায়, আমরা জিজ্ঞাসা করি, আরে তোমাদের নেতা ইয়াজিদ, ইয়াজিদের কথা বলতে সময় তোমাদের ঘাম কেন ছুটে, ডানে বামে কেন তাকাও, এত ভয় কেন পাও, আমাদের দিকে তাকাও। আমরা যখন হোসাইনের নাম নেই আমাদের মাথা ঝুঁকে যায় না, আমাদের গর্দান উঁচু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? कारण कत्ल हुसैन असल में मर गए यजीद हैं, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। কারবালার ময়দানে ইমাম হোসেন কতল হয়ে শহীদ হয়ে উনি হেরে যায় নাই, বরং ইসলাম জিতে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হায় হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হায় হোসেন নবী সালাম জানাই। প্রেমিকদের উপরে অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, কিন্তু আজকে 1400 বছর পরেও আমরা হোসেনি মুসলমান হয়ে বাঁচতে চাই।
আমাদের সামনে যদি কোনো মুসলমান আমরা দেখি নরদম এজিদের পক্ষে কথা বলছে, আমরা তাকে বলবো, ভাই তুমি এজিদ সম্পর্কে যদি না জেনে থাকো আমার কাছে আসো, আমার কাছে আসো, তুমি এখন ইসলাম হয়ে যাও। কারণ তুমি যদি ইসলাম না হও তাহলে কালকে আমাদের ময়দানে তোমার হাসর হোসাইনের সাথে হবে না, তোমার হাসর এজিদের সাথে হবে। বলবো তোমরা এজিদ মুসলমান, তোমাদের সাথে কারবালার ময়দানে যেভাবে ইমাম হোসেন লড়াই করেছে, প্রয়োজনে আমরা তোমাদের সাথে লড়াই করে বেঁচে থাকবো, তারপর তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজিদকে যারা আমিরুল মুমিনিন বলে, খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উনি এক ব্যক্তিকে 20টা দৌড়া মারার শাস্তি দিয়েছেন। জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তারিখ খোলাফার মধ্যে লিখেছেন, তারিখ খোলাফার মধ্যে এই ঘটনা আছে। এক ব্যক্তি আমিরুল মুমিনিন বলে ফেলেছে ইয়াজিদকে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সে বলছে তোমার কত বড় সাহস, একজন নরাধমকে তুমি আমিরুল মুমিনিন বলেছো। এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে 20টা ব্যত্যাঘাত করার জন্য শাস্তি প্রদান করা হয়েছে। আমাদের দেশ তো আর ইসলামী রাষ্ট্র নয়, যার কারণে আমরা হয়তো সরকারিভাবে প্রশাসনিকভাবে এই শাস্তি কার্যকর করতে পারবো না। কিন্তু আমাদের যদি কোনো সময় এই ধরনের মোকাবেলা করতে হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি 20টা ব্যত্যাঘাত করতে নাও পারেন, আপনার কারণ এজিদের পক্ষে আজকে যারা বলছে, মনে রাখতে হবে নিশ্চয়ই তাদের পকেটের মধ্যে মোটা কোনো ভান্ডিল ঢুকেছে, নয়তো কোন হাদিসের মধ্যে এজিদের পক্ষে কোন হাদিস পাবেন, কোরআনের কোন আয়াত এজিদের পক্ষে পাবেন। অথচ ইমাম হোসেনের পক্ষে কোরআনের আয়াত আছে না নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা, কোরআনের আয়াত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আলাল বাইতি ওয়া ইয়াহদিরাকুম তাদখিরা, কোরআনের আয়াত। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার রাসূলের হাদিস। আমার রাসূল বলেছেন, যারা হুসাইনকে ভালোবাসে, আমি রাসূলকে যারা ভালোবাসে, আমি রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, কিয়ামতের ময়দানে সে আমার সাথে থাকবে। হুসাইনের ভালোবাসা আমি নবীর ভালোবাসা। রাসূল বলেছেন, যারা তাকে অপছন্দ করে তারা আমি রাসূলকে অপছন্দ করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের পক্ষে, ইমাম হোসেনের ফজিলত বর্ণনা করে শত শত হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তারা এগুলি চোখে দেখে না, তারা আপনাদেরকে এগুলি বলবে না। মহারম মাস আসলে দেখবেন শুরু হয়ে যায় এজিদের পক্ষে গণকীর্তন করা। তাহলে তারা হচ্ছে এজিদি আর আমরা হচ্ছে, বলেন আমরা কি? হুসাইনি আলামত হবে। ইমাম হুসাইন কোনদিন নামাজ তরক করে না। 1 নাম্বার আমল শিখে না, আমরা কোনদিন নামাজ তরক করতে পারবো না। নামাজ ফরজ। আজকে রাতে আপনি যদি বলেন 2টা পর্যন্ত ওয়াজ শুনেছি, ফজরের সময় ঘুমিয়ে থাকবো না, আপনার জন্য ওয়াজ শোনা ফরজ নয়, ফজরের নামাজ আদায় করা ফরজ। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় হাজির, সময় অনেক কম, অনেক কথা বলার ছিল, কিন্তু আপনাদের খেদমতে আরো শুনেছি একটা জিনিস। আমার যুবক ভাইদেরকে যখন আমি দেখি আমার মনটা ভরে যায়। এত কষ্ট করে তারা আমাকে সেই বাইপাস থেকে রিসিভ করে নিয়ে এসেছে, চোখে মুখে তাদের এত ভালোবাসা। আর আজকে যদি তাদেরকে আমি বলে না যাই, কাল আমি ইমাম হোসেনকে কি মুখ দেখাবো যে আমার মহব্বতের কারণে তো তোমাকে আমার আশেকরা ভালোবেসে রিসিভ করে নিয়ে এসেছে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ভাই আমার দৈনিক 24 ঘন্টার মধ্যে আল্লাহ এক মুহূর্ত যদি আমাদের শ্বাস বন্ধ করে দেয়, আমরা যদি নিঃশ্বাস নিতে না পারি, আমাদের যদি অক্সিজেনের প্রয়োজন হয়, আপনি হসপিটালে 1 ঘন্টা যদি অক্সিজেন নেন, আপনাকে হাজার হাজার টাকা বিল গুনতে হবে। আপনি যদি আইসিইউর মধ্যে থাকেন, লক্ষ লক্ষ টাকা বিল হয়ে যাবে। আর আমার আল্লাহ 24 ঘন্টা বিনা পয়সায় অক্সিজেনের ব্যবস্থা করেছে। আর আমরা 5 ওয়াক্ত নামাজের সময় যদি আমরা আল্লাহকে ভুলে যাই, 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন আযান দেয়, আর আমি যদি চায়ের আড্ডার মধ্যে বসে থাকি, আমি যদি বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসে থাকি, আমি যদি ফেসবুক আর ইউটিউবের মধ্যে বসে থাকি, কালকে আমাদের ময়দানে ইমাম হোসেন যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ও হোসেন মুসলমান পরিচয় দেয় নেওয়ালা, আমি তো কারবালার ময়দানে এজিদ বাহিনীর সামনে নামাজ তরক করি নাই, আমি তো 3 দিন পর্যন্ত পিপাসার্ত থাকার পরও নামাজ তরক করি নাই,
আমি তো 3 দিন যাবত পিপাসার্ত ছিলাম। আমরা যখন রোজার মাসে রোজা রাখি, ফজরের সময় পেট ভরে খাই, কারণ সারাদিন না খেয়ে থাকতে হবে। আবার মাগরিবের সময়, ইফতারের সময় পেট ভরে খাই, কারণ সারাদিন না খেয়েছিলাম। ফজরের সময় পেট ভরে খাইছেন, মাগরিবের সময় পেট ভরে খাইছেন। তারপরে অনেক সময় আমরা রোজার মাসে অলসতা করি যে হুজুর রোজা রেখে কেমনে নামাজ আদায় করব, কিন্তু কারবালার প্রান্তরে হোসাইন 3 দিন যাবত পানি পান না করেও নামাজ তরক করেন। আর আমরা যদি হোসাইনের মুসলমান পরিচয় দিয়ে বলি নামাজ, আমরা তরক করব। এই কি হচ্ছে এত হাসাহাসি? হাসির কোনো কথা বলছি? একটু দর্শে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন অবস্থায় আজকে থেকে আপনারা ওয়াদা করেন, আমাকে রিসিভ করেন আর না করেন, আগামীকাল আল্লামা হাসান আল আজহারীকে রিসিভ করেন আর না করেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু ফজরের সময় নামাজ না পড়লে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে ওয়াদা করতে হবে, আমরা হোসাইনের পরিচয় দেব তখন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে আমরা মসজিদে উপস্থিত হয়ে যাব। কারণ এই মসজিদ নামাজের জন্য বানানো হয়েছে। আমি আর আপনি যদি মসজিদে আসতে নাও চাই, আমাকে আর আপনাকে একদিন মসজিদের মধ্যে আসতে হবে। মসজিদের খাটিয়ার মধ্যে আমাদেরকে বহন করে 4 জনের কাঁধে ভর করে একদিন মসজিদে আমাদেরকে আনা হবে। আমাদের জানাজা পড়ানোর আগে আমরা যেন 2 পায়ে হেঁটে আমাদের নিজেদের নামাজটা আদায় করতে পারি। সুবহানাল্লাহ। কথা বলার দরকার আছে কি নাই? আছে। এই জন্য নামাজ তরক করবে না কোন অবস্থায়, কখনোই না। কারণ কার হায়াত কখন ফুরিয়ে যায়। আপনি বলছেন আপনি বৃদ্ধ হওয়ার পরে নামাজ পড়বেন। আজকে কি যুবক মানুষ আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে না? যাচ্ছে। অসংখ্য যুবক চলে যাচ্ছে। আপনার আর আমার যাওয়ার সময় কখন হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। दुनिया से दिल लगा कर और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी कुछ यार ना होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। साला दुनिया साला दुनिया रसूल अल्लाह अलैकुम सालामुया। আমি আর আপনি যাবার সময় 2 গজ কাপড়ের কাপড় ছাড়া আর কিছুই, 2 গজ কাপড়। আমার মা বোন যারা শুনছে, আপনাকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, আপনাকে আল্লাহ রূপবতী বানিয়েছেন, গুণবতী বানিয়েছেন। এই সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য, এটা আপনাকে আল্লাহ আমানত হিসাবে দিয়েছেন। হযরত খাতুন জান্নাত ফাতেমা জাহরার সাথে যদি জান্নাতে তার সাথে থাকতে চান, এই দুনিয়ার কোন পরপুরুষের চোখ যেন আপনাকে না দেখে। হযরত খাতুন জান্নাত ফাতেমা জাহরা উনি বলতেন, আমার ভয় হয় দুনিয়ার কোন মানুষ তো আমাকে দেখে নাই, না জানি ইন্তেকাল করার পরে আমাকে কেউ দেখে ফেলে। আজকে তো আমরা দুনিয়ার চেহারা দেখানোর জন্য পাগল হয়ে যাই। আজকে আমার মা বোনরা অনেক সময় মাস্ক পরে না, বলে যদি মাস্ক পরে আমি এত কষ্ট করে সাইকেল সেটা মাইসে দেখবে কেন? প্যারে হাজরিন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা জাহরাকে বললেন, ফাতেমা আমি যখন হাবশার মধ্যে ছিলাম, আবিসিনিয়ার মধ্যে, তখন আমি দেখেছি আবিসিনিয়ার নারীদেরকে কিভাবে কবরস্থ করা হয়। বলে কিভাবে? বলে যখন নারীরা মারা যায় তখন খেজুর গাছের পাতা দিয়ে একটা ঘর বানানো হয়, ওই ঘরের ভিতরে তাদের গোসল দেওয়া হয় এবং তার গোটা যে খাটিয়ার মধ্যে কাফন দেওয়া হয়, গোসল দেওয়া হয়, ওই খাটিয়া সহ তাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়। ওই কবরটা চতুর্দিক দিয়ে ওই
খেজুর গাছের পাতা দিয়ে ঘেরাও দেওয়া থাকে, কবর দেওয়ার সময় যেন কোনো পরপুরুষের চেহারা, পরপুরুষের চোখ এই লাশের প্রতি না হয়। তখন এই কথা শুনে হযরত ফাতেমা জাহরা এত খুশি হলেন, বলেন আমি এত খুশি হই নাই কোনোদিন, আজকে তুমি আমাকে যে সংবাদ দিয়েছো। কারণ আমার মনের মধ্যে ভয় ছিল, আমাকে দুনিয়ার কোনো পুরুষ দেখতে পারে নাই, মারা যাওয়ার পরেও যেন কোনো পুরুষ দেখতে না পারে, এবং আমি যখন ইন্তেকাল করব আমাকে এইভাবে গোসল দেবা, চতুর্দিক দিয়ে আমার ঘরটা এইভাবে বানাবা যেন বাইরে থেকে কেউ আমার লাশ দেখতে না পারে, এবং আমাকে গভীর রজনীতে কবরস্থ করবা যেন পর পুরুষ আমার জানাজায় অংশগ্রহণ করতে না পারে। আমার ফাতেমা জাহরা তো এত পর্দানিশীল ছিলেন, এবং যার পর্দা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, দুনিয়ার কোনো পর পুরুষের চোখ ফাতেমা জাহরাকে দেখে নাই, কিয়ামতের ময়দানে ওনাকে কেউ দেখবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যেমন, নবীর শাহজাদিও তেমন, কিয়ামতের ময়দানে সবাই সবাইকে দেখবে, কিন্তু মা ফাতেমাকে কেউ দেখবে না। যখন মা ফাতেমা জাহরা কবর থেকে উঠবেন, তখন গায়বী থেকে একটা আওয়াজ আসবে। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে এই হাদিস এসেছে, একটি আওয়াজ আসবে, ইয়া আহলাল জামআ গাদ্দু আবসারাকুম বিআন্না ফাতিমা বিনতি মুহাম্মদ হাত্তা তামুরা। হে দুনিয়ার সমস্ত মানুষ, হে আদর সন্তানরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের দৃষ্টিকে নিচে করে ফেলো, কারণ ফাতিমা বিনতি মুহাম্মদ তাশরীফ এনেছে। আমার মা বোনরা যদি কাল কিয়ামতের ময়দানে ফাতেমা জাহরার সাথে থাকতে চান, ওনাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। পর্দার মধ্যে থাকাটাই আপনাদের জন্য নিরাপদ। আপনি দেখবেন বাইরে যখন আমরা বের হই, একটা ফল যখন চোখলা ছাড়া ঝুলিয়ে রাখা হয়, মাছি বসে, ময়লা আবর্জনা সৃষ্টি হয়, আল্লাহ একটা খোলস দিয়ে দিলেন যেন এই ফলের মধ্যে কোনো ময়লা না লাগে। একটা কলা দেখবেন যখন এমনি ঝুলিয়ে রাখা হয়, ওই কলা চোখলা ছাড়া কলা কেউ ক্রয় করবে। যখন একটা আপেলকে আপনি কেটে ভাগ ভাগ করে রাখবেন, তখন ওই আপেলের মধ্যে ময়লা পড়বে, আবর্জনা পড়বে, কিন্তু যখন এটা ঢাকা থাকবে তখন এটার মধ্যে আবরণ পড়বে না। ঠিক একইভাবে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফরজ করেছেন, আর পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো, তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। নারীদের উপরে পর্দা ফরজ এবং পুরুষের উপরে দৃষ্টি অবনত রাখা ফরজ। মনে রাখবেন, শুধুমাত্র নারীদেরকে পর্দার জন্য জবাবদিহি করতে হবে না, আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনার চোখের সামনে দিয়ে যখন আপনার বোনকে কেউ ইফটিজিং করবে, আপনার মাকে বিরক্ত করবে, আপনার খালাকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে, আপনি আর আমি কি কোনোদিন সহ্য করতে পারবো? নবীজির কাছে এক সাহাবী আসলেন, বললেন হুজুর আমি ঈমান গ্রহণ করব, একটা শর্তে, আমাকে জিনা করার অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন তোমার মার সাথে যদি কেউ জিনা করে তুমি কি মেনে নেবে? বলে না। তোমার সন্তান তোমার কন্যার সাথে? বলে না। তোমার বোনের সাথে? বলে না। তোমার খালার সাথে? বলে না। তখন নবীজি বললেন তুমি যার সাথে জিনা করার অনুমতি চাচ্ছ, সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো কন্যা, কারো না কারো খালা। তো তুমি যদি নিজের জন্য তুমি মানতে না পারো, আরেকজনের জন্য তুমি কেমনে মানো? প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে পর্দা করতে হবে। পুরুষের পর্দা দৃষ্টি সংযত রাখা, নারীদের পর্দা সে হিজাব করবে, নিকাব করবে, তার শরীরকে ঢেকে রাখবে পর পুরুষের কাছ থেকে। এই বিষয়গুলো যদি আমরা অবলম্বন করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল কাল কিয়ামতের ময়দানে আমরা হুসাইনি মুসলমান হয়ে কবর থেকে উঠতে পারবো, এবং ইমাম হুসাইনের সাথে আমাদের হাসর হবে। সকলে বলুন আমিন। আমরা ইমাম হুসাইনের সাথে থাকতে চাই কি চাই না? নাকি ইজিদের পক্ষে থাকতে চান? কার সাথে থাকতে চান? ইমাম হুসাইনের সাথে যদি থাকতে হয়, তাহলে এখন থেকে ওয়াদা করতে হবে। আমার ভাইরা, আমার আজহারি সাইবার টিমের ভাইরা অনেক কষ্ট করেছেন, ছাত্র সেনার ভাইরা, যুব সেনার ভাইরা, রাষ্ট্রীয় কমিটির ভাইদের কথা না বললেই নয়, যারা এই করোনা মহামারীর মধ্যে করোনায় আক্রান্ত রোগীদের লাশ কাফন দাফনে রেকর্ড করেছেন। প্রায় ৫,০০০ করোনায় আক্রান্ত রোগীদের লাশ কাফন দাফনে সহায়তা করেছেন। মারহাবা বলেন। শুধু এখানেই শেষ নয়, অসংখ্য মানুষের অক্সিজেনের ব্যবস্থা করেছেন, চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন, এবং এই পর্যন্ত প্রায়
8 থেকে 10টা অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিনা পয়সায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। সর্বশেষ কিছুদিন আগে একটি ভ্রাম্যমাণ গোসলখানার ব্যবস্থা হয়েছে, যেখানে অনেক জায়গায় মানুষজন করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তাদেরকে গোসল করতে দেয় না বাড়ির উঠানে, বলে না এখানে গোসল করতে দেওয়া যাবে না। এই জন্য একটা ভ্রাম্যমাণ গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যেন কেউ বাড়ির মধ্যে গোসল করতে নাও দেয়, তাহলে যেন ওই গাড়ির মধ্যে তুমি গোসলের ব্যবস্থা করা হয়। মারহাবা বলেন না। আজকে যদি গাউসিয়া কমিটি না থাকতো, আল্লাহ জানে আজকে আমাদের কি অবস্থা হতো। কারণ এত পরিমাণ মানুষ মারা গেছে, আর মানুষের মধ্যে এত পরিমাণ ভয় ছিল, আতঙ্ক ছিল, যে আপনজনকে রেখে চলে গেছে, সন্তান মাকে রেখে চলে গেছে, সন্তান বাবাকে ফেলে চলে গেছে। এই অবস্থায় আমার গাউসিয়া কমিটি ভাইরা তারা জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে পরোয়া না করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই গাউসিয়া কমিটির ভাইরা মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। জোরে বলুন মারহাবা। আমি আমার ভাইদের শুকরিয়া আদায় করছি, কিন্তু আমার তরুণ ভাইদেরকে আমি অনুরোধ করবো, আমরা নামাজের বেলায় অনেক গাফেল। নামাজের বেলায় আমরা গাফেল। আমরা একেবারে মিলাদুন নবীর মাসের মধ্যে আমরা সারাদিন বসে থাকতে পারবো মাহফিল। কারবালার 10 দিন আমাদের মাহফিল আমরা করতেছি, আমরা সব করতে রাজি। নামাজের বেলায় আমাদের যত অলসতা, নামাজের বেলায় আমাদের অমনোযোগিতা। নামাজ পড়তেছে, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে না কোথায় দাঁড়িয়ে আছে সে নিজেও জানে না। 2 মিনিটের আগে তার 2 রাকাত নামাজ শেষ। সুবহান রাব্বিল আলা কোন দিক দিয়ে বললো, সুবহান রাব্বিল আযীম কোন দিক দিয়ে বললো, কেউ বলতে পারবে না। বলে যে এখন তো ডিজিটাল যুগ, এজন্য আমরা 4G গতিতে নামাজ পড়ছি। নামাজের মধ্যে কি 4G গতি আসেনি? বরং আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে মনোযোগ সহকারে যদি নামাজ আদায় করতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা মনোযোগ দেব আল্লাহর প্রতি। আজকে আপনারা বসে আছেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন, কারণ আমি জানি সবাই আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে হিসাব করে কথা বলতে হবে। আমার সামনে ক্যামেরা আছে, আমি যা খুশি তা বলতে পারবো না, আমাকে হিসাব করে বলতে হবে। ঠিক আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা দাঁড়াই কার সামনে? বলেন না কার সামনে? তা আল্লাহর সামনে দাঁড়াইলেও আমাদের একটু হিসাব কিতাব করে দাঁড়ানো দরকার আছে না নাই? এই জন্য নামাজের মধ্যে খুশু খুদু তাকওয়ার সাথে নামাজে দাঁড়াবেন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই মসজিদ হয়েছে নামাজীদের জন্য, আর আপনারা যদি এই মসজিদে না আসেন, এই মসজিদ যারা করেছেন, আজকের মাহফিলের আয়োজক সভাপতি মহোদয় সম্ভবত এই মসজিদ করার উদ্যোগ নিয়েছেন। আগে এখানে ছোট একটি মসজিদ ছিল, এখানে ছোট করে নামাজ হতো। এখন মাশাআল্লাহ জুমার জামাতের ব্যবস্থা হয়। শুধুমাত্র জুমার জামাতে উপস্থিত যারা হন তাদেরকে আমি বলবো, জুমার জামাতের মসজিদে জায়গা দেওয়া যায় না, ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না কেন? এই মুসল্লিগুলো কোথায় যায়? এগুলো কি জিন না ভূত? এলাকার মধ্যেই তো আছে নাকি? যারা মসজিদে জুমার নামাজ পড়তে আসে, ফজরের সময় তো তারা এলাকার মধ্যেই থাকে, নাকি তারা জিন হয়ে যায়, নাকি কয়ে কাপে চলে যায়? তারা এই এলাকার মধ্যেই থাকে। তো আপনাদের উপরে ফজরের নামাজও ফরজ। প্রিয় হাজরিন, ফজরের নামাজটা যেন আমরা বাজামাত আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা বাজামাত আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবং কোন অবস্থায় আমরা বাতিলের সাথে মাথা নত করব না। এজিদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তাদের সাথে আমরা দুনিয়াতেও থাকতে চাই না, আখিরাতেও থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই কাফেলাকে কবুল করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া হাবিবি সালাম আলাইকা सैयदी या हबीब खैरुन निसा का और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी या रसूल सलाम अलैका या हबीबी सलाम
मुस्तफा जाने रहमत पहला को पहला को सलाम शमे बज़ में आले नबी अस्हाब अली मकाम आले नबी औलाद अली इमाम हुसैन बज़ में औस पाक करीब नवाज़ और गौस मज़े बंदार चौरबी सिरकुटी आका तैयब ताहिर साबिर शाह जाने रहमत हिदायत पहला बलगला बिकमाल মারহাবা আজকে আমাদের সম্মানিত অতিথি এবং প্রধান অতিথিদের মূল্যবান أعوذ بالله من الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি মাফ করে দাও ও গো মাওলা এলাহি দয়া করো মাবুদ মাওলা এলাহি রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা সবাই বলেন আল্লাহ আর একটু মোহাম্মতের আওয়াজে প্রাণ খুলে একবার ডাক দিন আল্লাহ আর একটু আওয়াজ বলে ডাক দিন আল্লাহ ইয়া আল্লাহ তাকিয়ে দেখেন গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে আছে মাওলা আপনার এই প্রেমিকরা আপনার হাবিবের এই গোলাম আহলে বাইতের আশিকরা মাওলা আজকের এই গভীর রজনীতে মাওলা বৃষ্টি পড়ছে দোয়া কবুলের সময় মাওলা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে মাওলা আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় কোনো গুনাহগার নাই আল্লাহ আমি গুনাহগারের সাথে অসংখ্য উলামায়ে কেরাম হাত তুলেছে হাফেজে কোরআন হাত তুলেছে দাড়ি পাকা মুরব্বি তাহাজ্জুদ গুজার বান্দা হাত তুলেছে আল্লাহ অনেক মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে মাওলা যার হাত আপনার পছন্দ হয় তার হাতের উসিলায় আজকের এই মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করুন মাওলা আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে অন্তবর্তী পর্যন্ত মাওলা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে খেদমত করে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যারা শরীক শামিল হয়েছে আজকের এই মাহফিলে গভীর রজনী পর্যন্ত যারা আমি গুনাহগারের সাথে হাত তুলে আপনাকে স্মরণ করছে আমার ঘরের পর্দার সেই মা বোন যারা আমি গুনাহগারের সাথে হাত তুলেছে মাওলা আল্লাহ প্রত্যেকের এই হাতকে আপনার শাহী দরবারে কবুল করুন মাওলা আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের तमाम সগীরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ যত গুনাহ খাতা হয়েছে মাওলা সমস্ত গুনাহ খাতা আপনি maaf করে দিন
আল্লাহ আমরা স্বীকার করছি আসমানের তারকার চাইতেও আমাদের গুনাহ বেশি, সমুদ্রের ফেনার চাইতেও আমাদের গুনাহ বেশি। আল্লাহ আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমাদের গুনার চাইতেও আপনার রহমত তো অনেক অনেক গুণ বেশি। আল্লাহ আপনার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে মাওলা, আল্লাহ আমরা যত গুনাহ করেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, যেই গুনাহ আমাদের কেউ দেখে নাই, আল্লাহ সব গুনাহ আপনি দেখেছেন মাওলা। তারপরেও আপনি এত গুনাহ করার পরেও আমাদের রিজিক কেড়ে নেন নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ আপনি মানুষের সামনে আমাদেরকে লাঞ্ছিত করেন নাই। এই কান দিয়ে এত গুনাহ করেছি আল্লাহ আপনি আমাদেরকে বধির বানিয়ে দেন নাই। এই জবান দিয়ে এত গুনাহ করার পরেও আপনি আমাদেরকে বোবা বানিয়ে দেন নাই। এই চোখ দিয়ে এত গুনাহ করার পরেও আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে দেন নাই। আল্লাহ আপনার প্রত্যেকটা দেওয়া নিয়ামত আমরা কোনটা অস্বীকার করব? আল্লাহ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস, তারপরেও গুনার পর গুনাহ করছি। গুনাহ করতে করতে মাওলা গুনার সাগরে হাবুডুবু মুখাচ্ছি। জানি না মালাকুল মউত যদি আজকে হাজির হয়ে যায়, কালকে আমি কি নিয়ে আমার কবরে উপস্থিত হব মাওলা? কবরের কোনো প্রস্তুতি আমাদের নাই। দুনিয়ার কামিয়াবির জন্য আল্লাহ এত কষ্ট করেছি, এত পড়াশোনা করেছি, এত পরিশ্রম করেছি দুনিয়ার কামিয়াবি অর্জন করার জন্য। আখিরাতের কামিয়াবির জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই মাওলা। আমাদের একটাই আশা, একটাই ভরসা, আজকে আলে রাসূলের মাহফিলে আলে রাসূলের মহব্বতের ওয়াসিতা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ইমাম হুসাইনের উসিলে আপনি আমাদেরকে মাফ করে দেন। শহাদায়ে কারবালার উসিলে আমাদেরকে মাফ করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাজদা মুবারকের উসিলায় আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ যেই নবী এখনো উম্মতি উম্মতি করে কবরে কাঁদছে মাওলা, যেই নবী এখনো রওজায়ে আতহারের মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে আমাদেরকে স্মরণ করে মাওলা, আল্লাহ ওই রাসূলের উসিলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমাদের মা বাবা যারা কবরবাসী হয়েছে মাওলা, আল্লাহ জানি না কারা হাত তুলেছে, আল্লাহ এই হাত দিয়ে মাকে কবরে রেখে এসেছে, এই হাত দিয়ে বাবাকে কবরে রেখে এসেছে মাওলা। জানি না কে ঘরে গেলে আজকে মার চেহারা দেখতে পাবে না, জানি না আজকে ঘরে গেলে কে বাবার চেহারা দেখতে পাবে না মাওলা। আল্লাহ আমাদের সেই জনম থেকে মা বাবার কবরকে রওদাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগান বানায় দেন মাওলা। আমাদের মা বাবার কাফনের কাপড়কে জান্নাতের লেবাস বানায় দেন মাওলা। আমাদের মা বাবার কবর উপরে জাহান্নামের আগুন হারাম করে দেন মাওলা। আল্লাহ আমরা কি বলে মা বাবার জন্য দোয়া করব? আপনার শেখানো কালেমায় আমার মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আমাদের মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ আজকে যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহ আপনার মসজিদের জন্য যিনি জমি দান করেছেন, মরহুমা মুস্তাফা খাতুন মাওলাই করিম, ওনার কবরকে আপনি রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই নামাজিরা যত নামাজ আদায় করবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক নামাজের সওয়াবগুলো আল্লাহ ওনার কবরের মধ্যে আপনি বখশিশ করে দিয়ে মাওলা। আল্লাহ ওনার বংশধর, ওনার আপনজন, আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা যেখানে কবরে শহীদ হয়েছে মাওলা, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই মসজিদের জন্য, এই মাহফিলের জন্য টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে যারা খেদমত করছেন মাওলা, আল্লাহ আমার ভাইরা দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় নয়, দুনিয়ার মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করার জন্য নয়, একটাই আশা মাওলা, এর উসিলায় যেন আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করেন, আমার মা বোনদেরকে কবুল করেন। আল্লাহ আজকের মাহফিল উসিলায় আমাদের আপনজন যারা যেখানে কবরে, এই এলাকাবাসীর কবরস্থানের মধ্যে যে সমস্ত কবরবাসী ঘুমিয়ে আছে মাওলা, এই কবরস্থানকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের মুর্দেগান যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তারা যেভাবে চলে গেছেন আমাদেরকে একদিন চলে যেতে হবে। আল্লাহ জীবনের বাকিটা সময় যেন কাজে লাগাতে পারে সেই তৌফিক দান করেন মাওলা। আল্লাহ আমাদেরকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যুবক ভাই বোনদেরকে সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে, মাওলাই করিম মাদক থেকে, কিশোর গ্যাং থেকে, যাবতীয় ফাসাদ থেকে, গুনার কাছ থেকে আল্লাহ আমাদের তরুণ তরুণীদেরকে হেফাজত করুন মাওলা। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন মাওলা। আল্লাহ আমার ছাত্র সেনার ভাইরা, যুব সেনার ভাইরা, আল্লাহ আজারি সাইবার টিমের ভাইরা, আল্লাহ গাউসে কবিরের ভাইরা,
যারা যেভাবে আজকের এই মাহফিলের জন্য মেহনত করেছেন, সময় দিয়েছেন, সকলের এই মেহনত সময়কে কবুল করুন মাওলা। দিনের জন্য আরো বেশি করে খেদমত করার তৌফিক দান করুন মাওলা। আল্লাহ, আমার সাথে অনেক মুরব্বীরা হাত তুলেছে মাওলা। আল্লাহ, এই সমস্ত মুরব্বীদের উসিলে আমাদের দোয়াকে কবুল করুন মাওলা। আল্লাহ, এই মুরব্বীদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন মাওলা। আল্লাহ, ওনারা যেভাবে এই দিনের জন্য, সুন্নিয়াতের জন্য এই জমিনে খেদমত, আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে সেই ব্যবস্থা করে দিন মাওলা। আজকের মাহফিলের যত অভাব আছে সমস্ত অভাব আপনি পূরণ করে দিন মাওলা। যারা যেভাবে খেদমত করেছে সকলের খেদমতকে কবুল করুন মাওলা। আমাদের জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ আমার রাসূলের দিদার না করে কবরে নিয়েন না মাওলা। ওই নুরানি চেহারা না দেখায় মালাকুল মউতের সাক্ষাৎ করেন না মাওলা। যেই নবীর চেহারায় আনোয়ার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা যদি মউতের নিদানে আমাদের সামনে থাকে, আজরাইল কি করে জান কবজ করবে আমাদের খবর হবে না। আল্লাহ, ওই দয়ার নবী, মায়ার নবীকে না দেখে আমাদেরকে কবরে নিয়েন না মাওলা। আমাদের বাকিটা জিন্দেগি নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ, এজিদি ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, এই দুশমনার রাসূল, দুশমনের রাসূল, দুশমনে আহলে বাইত, এই এজিদ বাহিনীর চক্রান্ত থেকে আমাদের দেশের সরল প্রাণ মুসলমানের ঈমান আমলকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, আমাদের মা বোনদেরকে কবুল করেন। আল্লাহ, যারা ঘরের মধ্যে আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছেন, আল্লাহ, ওনাদের মনের সকল বেদনা আপনি জানেন মাওলা। আল্লাহ, আপনি প্রত্যেকের অন্তর্যামী। যারা যে আশা, যে বেদনা নিয়ে হাত তুলেছে মাওলা, প্রত্যেকের মনের সকল জায়েজ মাকসাদগুলি পুরো করে দিন মাওলা। আল্লাহ, যাদের ঘর সন্তান হয় না তাদেরকে নেক সন্তান দান করেন। যাদের ঘরে আল্লাহ কন্যা আছে, পুত্র আছে, উপযুক্ত পুত্র আল্লাহ যাদের আছে, পাত্রী যাদের ঘরে আছে, তাদেরকে নেক পাত্র পাত্রীর মাধ্যমে বিবাহের ব্যবস্থা করে দেন। যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে কামিয়াবি দান করেন। যারা পরীক্ষার্থী আছে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করেন। আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে উন্নতি দান করেন। আল্লাহ, যারা বেকার আছেন তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন মাওলা। গুনাहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। जो तुझको, जो तेरे नबी को पसंद है, हमें ऐसा बंदा बना मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। আল্লাহ, আল্লাহ নবীর গোলাম হয়ে যেন কবরে যেতে পারি। কবরে যেন আমার দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করে। হাসরের ময়দানে আমার নবীর নুরানি হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন মাওলা। নবীর শাফাত নসিব করে দিয়েন মাওলা। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब बात नज़र आए दीदार अता, जब बात नज़र आए दीदार अता करना। আল্লাহ, যখন মালাকুল মউত চলে আসবে, আজরাইল আসবে জান নেওয়ার জন্য, শয়তান আসবে আমাদেরকে ঈমান হারা করার জন্য, ওই কঠিন বিপদের মুহূর্তে মাওলা আল্লাহ আমাদের কাউকে ঈমান হারা করে কবরে নিয়েন না। আমার দয়াল নবী নুরানি চেহারায় আনোয়ার আমাদেরকে সামনে হাজির করে দিয়ে আমাদের মুখে এবং কলবে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।